অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। নমো ওম বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামিনিতি নামিনে। নমো আচার্যপদায় নিতাই কৃপাপ্রদায়িনে গৌরকথা দামোদায় নগরগ্রামতারিণে। নমো বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনিতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্যদেশতারিণে। নমো মহাবদান্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতিষ্যে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রবং জগন্নাথায় তে নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায়। গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। হরে কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ, সকলকে অনলাইন গীতা ক্লাসের পক্ষ থেকে কৃষ্ণমূর্তি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। তো আজকে আমরা গত সপ্তাহে আলোচনা করেছি গীতার নবম অধ্যায় 2 নম্বর শ্লোক, 11 নম্বর শ্লোক, 53-54 নং প্রশ্ন উত্তর। তো আজকে আমরা 54 নম্বর প্রশ্নোত্তর, নাকি 54 নম্বর আগে হয়েছিল? হ্যাঁ, আগে কত হয়েছে? 53 পর্যন্ত হয়েছে। সবাই কৃপা করে গীতার নবম অধ্যায় 22 নম্বর শ্লোক বের করুন। তো আজকের প্রশ্নগুলি গ্রুপে দেওয়া আছে, আপনারা সবাই গ্রুপের থেকে লিখে নেবেন। তো ওখানে গীতার অধ্যায় এবং শ্লোক নম্বর দেওয়া আছে। আমাদের প্রশ্নের উত্তর আমরা গীতাতে কত অধ্যায়ে কত নম্বর শ্লোকে পাবো ওখানে দেওয়া আছে। তো নবম অধ্যায় 22 নম্বর শ্লোক আমরা সকলে বের করে অধ্যয়ন করিব। আনমিউট করে নেন শ্রাবন্তী মাতাজি।
অনন্য চিন্তায় মাম যে জনা পশুপাশতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগাক্ষেমং বহামহম। অনন্য চিন্তায়ন্ত মাম যে জনা পর্যু উপাসতে তেষাং নিত্য অভিযুক্তানাং যোগাক্ষেমং বহম অহম। গীতা নবম অধ্যায় রাজগুজযোগ শ্লোক নং 22। অনুবাদ। আমরা গীতার গানটা পড়বো আজকে। প্রভুপাদ একজন সুন্দর একটি গান তিনি বর্ণনা করেছেন। কিন্তু যে অনন্যভাবে মোরে চিন্তা করে, একান্ত হইয়া শুধু আমাকে যে স্মরে, সেই নিত্যযুক্ত ভক্ত আমারও সে প্রিয়, যে সুখ চাহায় সেই হয় মোর দেয়। আমি তার যোগক্ষেম বলি বহি লইয়ে যাই, আমা বিনা অন্য তারও কোনো চিন্তা নাই। খুব সুন্দর একটা গান প্রভুপাদ এখানে রচনা করেছেন বা বলেছেন। তো অনুবাদটা আমরা করব। অনন্য চিত্তে আমার চিন্তায় মগ্ন হয়ে পরিপূর্ণ ভক্তি সহকারে যারা সর্বদাই আমার উপাসনা করেন, তাদের সমস্ত প্রাপ্ত বস্তু আমি বহন করি এবং তাদের অপ্রাপ্ত বস্তু আমি বহন করে প্রাপ্ত বস্তু সংরক্ষণ করি। এটা আনমিউট করে অনুবাদটা করেন। হুম হুম আর কেউ অনুবাদটা করুন। হুম খুব সুন্দর। তাহলে আগে আমরা তাৎপর্যটা একটু পড়ে নেই, তাহলে আমাদের অনুবাদটা বুঝতে সহজ হবে। হ্যাঁ, সবাই শ্রবণ করুন। তাৎপর্য ছিল প্রভুপাদ কি জয়। যিনি কৃষ্ণ ভাবনা ছাড়া এক মুহূর্ত থাকতে পারেন না, তিনি শ্রবণ, কীর্তন, স্মরণ, বন্দন, অর্চন, পাদসেবন, দাস্য, সখ্য ও আত্মনিবেদনের দ্বারা নবদা ভক্তিপরায়ণ হয়ে ২৪ ঘণ্টা শ্রীকৃষ্ণের স্মরণ ছাড়া অন্য কিছু করেন না। ভক্তি এই সমস্ত ক্রিয়া পরম মঙ্গলময় এবং পারমাত্মিক শক্তি সম্পন্ন, যার ফলে ভক্ত আত্ম উপলব্ধিতে পূর্ণতা লাভ করতে পারে। তখন তার একমাত্র অভিলাষ হয় ভগবানের সঙ্গ লাভ করা। এই প্রকার ভক্ত অনায়াসে নিঃসন্দেহে ভগবানের সান্নিধ্যে লাভ করেন। একে বলা হয় যোগ। ভগবানের কৃপার ফলে এই ধরনের ভক্তদের আর কখনোই এই জড়জাগতিক বদ্ধ জীবনে ফিরে আসতে হয় না। ক্ষেম কথাটির অর্থ হচ্ছে ভগবানের কৃপাময় সংরক্ষণ। যোগের দ্বারা কৃষ্ণ ভাবনা লাভ করতে ভগবান ভক্তকে সহায়তা করেন এবং তিনি পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময় ভাবিত হলে ভগবান তাকে দুঃখময় বদ্ধ জীবনে পতিত হবার সম্ভাবনা থেকে রক্ষা করেন। হরে কৃষ্ণ। তাহলে খুব সুন্দর একটি শ্লোক আমরা পড়লাম। এই শ্লোকের একটা বাস্তবিক ঘটনাও আছে। তো আমরা এটা একটু পরে শ্রবণ করি। তো এখানে আগে আমরা একটু জানি যে আসলে এখানে বর্ণনা কি করেছে। এখানে প্রথমে যে শব্দটি বর্ণনা হয়েছে যে অনন্য চিত্তে
অনন্য চিত্তে আমার চিন্তায় মগ্ন হয়ে। হুম। এই শব্দটায় কি বোঝানো হয়েছে কেউ বলতে পারবেন? অনন্য চিত্তে আমার চিন্তায় মগ্ন হয়ে। এই শ্লোকের তাৎপর্যটা এই অক্ষর কটার ভিতরেই বর্ণনা করা আছে। হুম। অনন্য চিত্তে আমার চিন্তায় মগ্ন হয়ে। মানে কি বলছেন, কি বুঝাইছে ভগবান? কারো কোনো উপলব্ধি শেয়ার করতে পারেন? হুম, হুম। আর কেউ? খুব সুন্দর। এটাই বর্ণনা করা হয়েছে, অনন্য চিত্তে মানে অনন্য, না অন্য কোনো চিত্তে। হুম, অনন্য চিত্তে মানে না অন্য কোনো চিত্তে, শুধুমাত্র এক চিত্তে। হ্যাঁ, আমরা জানি অন্য কোনো চিন্তা না করে। হুম, আর অন্য কোনো চিন্তা না, শুধুমাত্র ভগবানের চিন্তা। তাই ভগবান বলছেন যে, "অনন্য চিত্তে আমার চিন্তায়।" অনন্য চিত্তে আমার চিন্তা মানে অন্য কোনো চিন্তা না করে আমার চিন্তায়। তার মানে আমরা এটা বুঝতে পারলাম যে ভগবান, হ্যাঁ, তার ভক্তদেরকে কৃপা প্রদান করেন কিসের মাধ্যমে? না অন্য কোনো চিন্তা করলে আমরা তাকে আকর্ষণ করতে পারি না। গীতিকা মাতাজি একটু মিউট করে দেন। হ্যাঁ? যে আমরা যখন, হ্যাঁ, বিভিন্ন চিন্তা করি, বিভিন্ন চিন্তা করলে, হ্যাঁ, আমরা ভগবানের চিন্তাটা একনিষ্ঠ হয় না। তাহলে যদি আমরা এক চিন্তে বা এক চিত্তে, এক চিন্তায় ভগবানকে স্মরণ করি বা ভগবানের আরাধনা করি, তাহলে ভগবান কি করেন? বলছে, "অনন্য চিত্তে আমার চিন্তায় মগ্ন হয়ে পরিপূর্ণ ভক্তি সহকারে যারা সর্বদাই আমার উপাসনা করে।" মানে বিশাল একটা ব্যাপার আরকি এখানে। হুম, হুম। যে কৃষ্ণ ভক্তিটা পরিপূর্ণ থাকতে হবে। পরিপূর্ণ, একটা ছিল পূর্ণ আরেকটা ছিল পরিপূর্ণ। পূর্ণ আর পরিপূর্ণটা হচ্ছে কি? যে পূর্ণটা হচ্ছে এই, যখন আমরা ১ গ্লাস জল ভরে দেই, তখন সেটা হয় পূর্ণ, বা ১ কলসি জল ভরে রাখি তখন আর পূর্ণ। যখন ওটার ভিতরে বেশি ঢালি, একদম যতটুকু দরকার ততটুকু থেকে বাকিটা পড়ে যায়, তখন আমরা বলি এটা পরিপূর্ণভাবে ভরেছে। হুম? কি বলা হয় তখন? পরিপূর্ণভাবে কলসিটা ভরেছে। পরিপূর্ণটা আমরা বুঝতে পারলাম। তাহলে পরিপূর্ণটা কিরকম? তাই এখানে ভগবান বলছে, পরিপূর্ণ ভক্তি সহকারে। পরিপূর্ণ ভক্তি সহকারে। একটু কৃষ্ণের প্রতি যদি ভক্তি আমাদের বাকি থাকে, তাহলে হবে না। পরিপূর্ণ ভক্তি কখন হবে? অন্যান্য চিন্তা মানে না অন্য কোনো চিন্তা, না অন্য কোনো চিন্তা। কোন প্রকারের চিন্তা না করে শুধু কৃষ্ণ চিন্তা। এই কৃষ্ণ চিন্তা থেকে যখন আমরা কৃষ্ণ ভক্তি করব, হ্যাঁ, তখন কি হবে? না কৃষ্ণের প্রতি আমাদের এই ভক্তিটা যথাযথ হবে। বুঝতে পারছেন? পরিপূর্ণ ভক্তি সহকারে। পরিপূর্ণ ভক্ত। তাহলে আমরা একটু আগের বিষয়টা টানি, তাহলে বুঝতে পারব। যে অনন্য চিত্তে আমার চিন্তায়। অনন্য চিত্তে বলতে অন্য কোনো চিন্তা ছাড়া। তো এবার একটু আমরা আসি যে আমরা অ্যাকচুয়ালি
কৃষ্ণ ভজনটা কিভাবে করি? আমরা যখন গৃহে থাকি বা বনে থাকি, যেখানেই থাকি, তখন আমাদের কত কিছু চিন্তা করতে হয়। হুম? হুম? ছেলে-মেয়ে চিন্তা করতে হয়, পরিবার-পরিজনদের চিন্তা করতে হয়। হুম? স্বামী-স্ত্রী চিন্তা করতে হয়, পিতামাতা চিন্তা করতে হয়। তো যখন আমরা এত কিছু চিন্তা করি, তখন আমাদের কি হয়? কৃষ্ণের প্রতি মনোভাবটা বিভক্ত হয়ে যায়। মানে হুম? বিভিন্ন খণ্ড হয়ে বর্ণিত হয়ে যায়। ভালোবাসাটা বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে যায়। পরিপূর্ণ ভালোবাসা কৃষ্ণের প্রতি তখন আর থাকে না। এজন্য বলছে যে একনিষ্ঠ চিন্তা আমাদের কখন হবে? একনিষ্ঠ চিন্তা করতে গেলে আমাদের এই যে ৪ টা আশ্রম বর্ণনা করছেন। হুম? ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। এই সন্ন্যাসীর ন্যায় যতক্ষণ না পর্যন্ত আমরা জীবন ধারণ করছি, ততক্ষণ পর্যন্ত আমাদের এই চিন্তা স্থির বা একনিষ্ঠ হবে না। হুম? তো এইজন্য পরিপূর্ণ ভক্তি সহকারে। ভক্তিটা পরিপূর্ণ হতে হবে। তা আমাদের এই ভক্তিটা তো বিভিন্ন দিকে চলে যাচ্ছে। হুম? বিভিন্ন দিকে আমাদের ভক্তিগুলো চলে যাচ্ছে। আমরা যেখানে একটু ভক্তিময় কিছু দেখি সেখানে একটু ভক্তি করি। হ্যাঁ? এজন্য বলা হয়েছে ভক্তি শব্দটা আছে ভজ ধাতু থেকে। হুম? এই ভক্তিটা শুধুমাত্র কৃষ্ণের জন্য প্রযোজ্য, অন্য কারো জন্য না। পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের জন্য প্রযোজ্য। তাই ভক্তি করতে হলে আমাদের অবশ্যই ভগবানকে ভক্তি করতে হবে। তো এই যে কথাটা এখানে বর্ণনা করছেন, অরণ্য চিত্তে আমার চিন্তায় মগ্ন হয়ে পরিপূর্ণ ভক্তি সহকারে যারা সর্বদাই আমার উপাসনা করবেন। হুম? এরকম পরিপূর্ণ ভক্তি সহকারে যারা, যারা শব্দটা কেন দেওয়া হয়েছে? কারণ সকলে পারবে না। তো যারা পারবে, সর্বদাই আমার উপাসনা করেন, তাদের অপ্রাপ্ত বস্তু আমি বহন করি। অপ্রাপ্ত বস্তু মানে যেটা নাই, যেটা আমি পারছি না। আমি চেষ্টা করে যে বস্তুটাকে আমি প্রাপ্ত হতে পারছি না বা প্রাপ্ত করতে পারছি না, লাভ করতে পারছি না। ভগবান বলছে তার অপ্রাপ্ত বস্তু আমি বহন করি। আর প্রাপ্ত বস্তু সংরক্ষণ করি এবং তার যেটা আছে সেটাকে আমি সংরক্ষণ করে রাখি। হ্যাঁ? এই ধরনের ভক্তের যদি কোনো কিছুর অভাব থাকে, ভগবান সেটাকে বয়ে নিয়ে আসে। আর যদি ভক্তের কোনো সম্পদ থাকে, সেটাকে ভগবান কি করেন? দেখাশোনা করে রাখেন যাতে সেটার কোনো অপচয় না হয়। সংরক্ষণ করে রাখেন। তো এই সম্পর্কে একটি গল্প ছিল যে এই যে কথাটা এক ভক্ত পড়ছিলেন। ভক্ত পড়ে তিনি এটাকে বিশ্বাস করতে পারেননি বা মানতে পারেননি। কি মানতে পারেননি? যে ভগবান আবার নাকি ভক্তের বোঝা বয়ে দেন। এই যে বলছে এখানে বহামহম আমি বয়ে আনি। তো এই কথাটা তিনি মানতে পারেননি। যে ভগবান কখনোই এই কাজ করতে পারেন না। তিনি হচ্ছেন এই পৃথিবীর পালনকর্তা, সৃষ্টিকর্তা, সংহারকর্তা। তো এরকম একজন ব্যক্তিকে আবার সাধারণ কোনো ব্যক্তির কোনো প্রয়োজনীয় বস্তু তিনি বয়ে এনে দিতে পারেন নাকি? তো তিনি কি করেছিলেন? এই গীতা পড়ে তিনি এই শ্লোকটি পড়ছিলেন
এবং এখানে যে কথাটি লেখা আছিল, হ্যাঁ? যোগাক্ষেমম বহামহম। যার অপ্রাপ্ত বস্তু আমি হুম, বহন করে আনি। আর প্রাপ্ত বস্তুটাকে সংরক্ষণ করি। এটা তিনি মানতে পারেননি। তখন তিনি কি করেছিলেন? একটা কালি দিয়ে এই লেখাটার উপরে দাগ দিয়ে দিছেন। কেটে দিছেন এই ছোলকটা। এই বহামহম, যোগাক্ষেমম বহামহম। এই অক্ষর দুটাকে তিনি কেটে দিয়েছেন। যে না, এটা ঠিক হয়নি। হুম, ভগবান এটা করেন না। তো এই অবস্থাতে তিনি ওটাকে কেটে দিয়ে তিনি ভিক্ষায় গিয়েছেন। আগে সাধুদের জীবনটা এরকমই ছিল। তারা ভিক্ষান্ন খেয়ে জীবন ধারণ করতেন বা ভিক্ষা করে তারা জীবিকা নির্বাহ করতেন। আর এই ভিক্ষা করে জীবন নির্বাহ করার একটা বিশেষ পন্থাও রয়েছেন। আমাদের মহারাজ বলছিলেন, যারা বিশেষ করে ভিক্ষা করবেন, ভিক্ষার মাধ্যমে বিশেষত আপনার অহংকার, রাগ, দ্বেষ, হিংসা, নিন্দা এগুলার সমস্ত কিছুর অপসারণ ঘটে। হুম? এগুলা তার হৃদয়ে থাকে না। তাই জন্য বিশেষ করে যারা গুরুর আশ্রয় গ্রহণ করে, গুরুর আশ্রয় গ্রহণ করা মাত্রই গুরুদেবের নির্দেশে তাদের ভিক্ষা করতে হয়। তিনি রাজপুত্র হলেও তাকে ভিক্ষা করতে হবে। ভিক্ষা করে তাদের এই শিক্ষাটা তারা লাভ করে। তাদের জীবনে কোনো প্রকার অহংকার থাকে না। আমরা যত বেশি ভিক্ষা করব গুরুদেবের জন্য, ভগবানের জন্য, আমরা তত এই জগতে অহংকার থেকে মুক্ত হব। দম্ভ, গর্ব, লোভ, মোহ, মদ, মাসুদের সমস্ত কিছু থেকে আমরা মুক্ত হব। একজন ভিখারির হ্যাঁ, এগুলো থাকে না। তাহলে তিনি ভিক্ষা পাবেন না। হুম। আর তার ভিতরে কি ভাবগুলো আসবেন? দীনহীনতা আসবেন, দৈন্য ভাব আসবেন, হুম? সহনশীলতা আসবেন। একজন ভিখারির ভিতরে এগুলা থাকে, এই গুণগুলো থাকে। এই জন্য যখন কেউ হ্যাঁ, এই গুরু গ্রহণ করে, তো গুরুদেবের নির্দেশে তাকে ভিক্ষা করতে হয় গুরুদেবের জন্য। এখন তো আমরা শুধু যখন আমাদের যেদিন দীক্ষা হয় সেদিন আমরা গুরুদেবের জন্য একদিন ভিক্ষা মাগি। কিন্তু আগে যখন এই গুরুকুলে সবাই থাকতেন বা গুরুগৃহে শিক্ষা লাভ করতেন, তখন প্রতিদিন তারা গুরুদেবের জন্য ভিক্ষা করতেন এবং ওখানে নির্দেশ করা আছে, আমরা গত সপ্তাহে শুনেছি যে গুরুদেব এই তার শিষ্যরা ভিক্ষা করে আনবেন, রান্নাবাড়া করবেন, ভগবানকে ভোগ লাগাবেন, গুরুদেবকে সেবা করাবেন। যদি গুরুদেব কোনোদিন তাদেরকে প্রসাদের জন্য না ডাকেন, বলছে সেদিন শিষ্যের অনাহারি বা উপবাস যেতে হয়। হ্যাঁ, সেই শিষ্যরা উপবাস যান। তো এই জন্য এই ভিক্ষার আরেকটি হচ্ছে, যদি আপনি ভিক্ষা করে জীবনযাপন করেন, আপনার এই জগতে কোনো দায়বদ্ধতা থাকবে না। আপনি কারো কাছে ঋণী থাকবেন না। হুম। আপনার সমস্ত কিছু আপনি জগতে সকলকে বিলিয়ে দিয়ে যখন আপনি ভিক্ষান্নখায় জীবন ধারণ করবেন, হ্যাঁ? আর কৃষ্ণ সেবা করবেন, তখন এই জগতের কোনো ঋণ বা কোনো বন্ধন আপনাকে বাঁধতে পারবে না। তো দায়ভার থাকবে না বিশেষ করে। এজন্য ভিক্ষা করে আগের মুনি ঋষিরা তারা ভিক্ষা করে বা ভিক্ষান্ন খেয়ে জীবন ধারণ করতেন। তারা ভিক্ষা করতেন এবং আমরা দেখি আমাদের ইতিহাসে অনেক রাজারা ছিলেন, রাজ পরিবারের সদস্যরা ছিলেন, তারা তাদের রাজ পরিবার পরিত্যাগ করে ভিক্ষা করে তারা জীবনযাপন করতেন এবং কৃষ্ণ ভজন করতেন। হুম? আমাদের রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, রঘুনাথ দাস গোস্বামী, জীব গোস্বামী, হুম, রাজা হরিশ্চন্দ্র, তারপরে লালা বাবু, এরা সবাই কি করছেন? ভিক্ষা করে তারা তাদের জীবন অতিবাহিত করেছেন। তারা একজন বিশেষ ব্যক্তি ছিলেন। তাদের সমস্ত কিছু তারা পরিত্যাগ করে ভিক্ষা করেছেন।
সেজন্য তিনিও ভিক্ষা করতে গিয়েছেন। কিন্তু ওইদিনকে তিনি সারাদিন ভিক্ষা করে কিছুই পাননি। সারাদিন ভিক্ষা করে তিনি কিছুই পাননি। আর সারাদিন ভিক্ষা করে তিনি অত্যন্ত ক্লান্ত হয়ে গেছেন। আর যখন তিনি এই অক্ষর দুটো তিনি কেটে দিয়েছেন, তখন ভগবান অন্তর্যামী তিনি বুঝতে পেরেছেন। তখন বুঝলো, আমি যে ভক্তের জন্য এটা করি, ভক্ত এটা বুঝতে পারছে না, এটাকে ভক্তকে অবশ্যই দেখাতে হবে। তখন ভগবান কি করছেন? তিনি মাথায় করে একটা, এটাকে কি বলে, পাতি, মাথার ওই যেটার ভিতরে অনেক বাজার টাজার করে রাখে, ওটার ভিতরে করে সমস্ত কাঁচা বাজার টাজার সমস্ত চাল ডাল তরি তরকারি নিয়ে কৃষ্ণ এবং বলরাম তারা দুটি ছোট বালক রূপে তারা এই সমস্ত কিছু নিয়ে আসছেন। তো এসে বাড়ির সামনে এসে তারা ডাকছেন, তার নাম ধরে, এটা কি তার বাড়ি। তার যে স্ত্রী ছিলেন তিনি বেরিয়ে আসছেন, আর বেশি বেরিয়ে এসে দেখে এত সুন্দর দুটা বাচ্চা, একটা কালো বাচ্চা আর একটা সাদা বাচ্চা, অর্থাৎ কৃষ্ণ আর বলরাম। তখন তারা এরকম মাথায় করে হুম, চাল ডাল তরি তরকারি যা কিছু আছে সব কিছু তারা নিয়ে আসছে। তো তাদেরকে দেখে সেই ভক্তের যে স্ত্রী তার অনেক করুণা হলো, দয়া হলো। মা তো বাচ্চাদেরকে দেখলে এমনিতেই আদর করতে মনে চায়, ভালোবাসতে মন চায়। তো তাড়াতাড়ি করে তিনি তাদের মাথা থেকে নামিয়ে বলছে, তোমরা কারা, কোথা থেকে এগুলো নিয়ে আসছো? বলছে, তার স্বামীর নাম বলছেন যে তিনি আমাদেরকে পাঠাইছেন এগুলো নিয়ে বাড়িতে। বলছে, তার কি কোনো বিবেক নাই, বুদ্ধি নেই? এইটুকু ছোট দুটা বাচ্চাকে দিয়ে এতগুলো বস্তু কি, হ্যাঁ, হ্যাঁ, এটা পাঠানো কি কোনো বুদ্ধিমানের কাজ? বুদ্ধি জ্ঞান নষ্ট হয়ে গেছে? তিনি তার স্বামীকে বকছেন। তো তিনি অনেক আদর করেছেন, তাদেরকে সেবা করার প্রচেষ্টা করছেন। তারা বলছেন, এখনই আমাদের যেতে হবে, হুম, আমাদের বাড়িতে যেতে হবে। যাই হোক, এরকম আপনারা যদিও লীলাটা শুনছেন, আমি অনেক সুন্দর করে বলতে পারলাম না। পরে তারা চলে যান। আর চলে যাওয়ার পরে সেই ভক্তের স্ত্রী অনেক কিছু তিনি রান্না করছেন, অনেক অন্ন ব্যঞ্জন আদি রান্না করে হুম, ভগবানকে ভোগ নিবেদন করেছেন। আর তার এই স্বামীটা সারা দিন ভরে এক মুঠো চালও আজকে কোথায় ভিক্ষা করে পায়নি। ক্লান্ত হয়ে তিনি বাড়িতে ফিরে আসছেন। তো এসে বলছে, এসে দেখে স্ত্রীর মুখে খুব হাসি, কিন্তু তিনি তো খুব কষ্টে আছেন যে আজকে তার স্ত্রী কি খাবে, তিনি আজকে ভিক্ষা করে কিছুই পাননি। তখন তিনি বলছে, আমাকে একটু জল দাও। বলছে, কেন জল কেন খাবে, কত কিছু রান্না করেছি আজকে, হ্যাঁ, তুমি স্নান করে আসো, আমি সবকিছু হ্যাঁ রেডি করছি, খাবে। বলছে, অনেক কিছু রান্না করেছো মানে? বলছে, তোমার কি কোনো আক্কেল জ্ঞান নেই? হ্যাঁ, তুমি এই ছোট ছোট সুন্দর দুটা বাচ্চাকে দিয়ে এত ভারী বোঝা কি করে পাঠালে? হুম? এই ছোট ছোট বাচ্চাগুলো, ওরা এত ভারী জিনিস পারে, ওদেরকে দিয়ে কেন তুমি পাঠিয়েছো? বলছে, তুমি কি বলছো, আমি তো কিছুই বুঝতে পারছি না। কিছুই বুঝতে পারছো না মানে? তুমি ওদেরকে দিয়ে এই সমস্ত চাল ডাল তরি তরকারি সবজি এগুলো তুমি পাঠাওনি? বলছে, কে নিয়ে যাচ্ছে? বলছে, কে নিয়ে যাচ্ছে মানে? দুটা বাচ্চা নিয়ে যাচ্ছে। বলছে, ওদেরকে দেখতে কেমন? বলছে, একটা বাচ্চা কালো আর একটা বাচ্চা সাদা। তো তিনি হঠাৎ করে মনে পড়ছেন, তিনি যে সকালে গীতা পড়ছিলেন, ওখানে বলা আছিল, যোগাক্ষেমম বহম, আমি ভগবান ভক্তের বোঝা বহন করে আনেন। হঠাৎ করে মনে পড়ে গিয়ে তিনি ছুটে গেলেন সেই গীতার কাছে, এবং গীতার কাছে গিয়ে সেই গীতার পাতা তুলে 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 তিনি সেই নবম অধ্যায় 22 নম্বর শ্লোক বের করেছেন। কিন্তু বের করে দেখেন, তিনি যে দাগ দিয়ে সেই অক্ষরটাকে কেটেছিলেন, সে দাগটি আর নেই।
বোঝা গেছে? হরি বল। অর্থাৎ সে লেখাটা পুনরায় আগের মতন হয়ে গেছে। তখন তিনি বুঝতে পারছেন। হুম? যে ভগবান যে ভক্তের বোঝা বহন করেন, এটা তিনি বিশ্বাস করেননি। এইজন্য তার বোঝাটা বহন করে বিশ্বাস করিয়ে ওই লেখাটা তিনি পরিষ্কার করে দিয়ে গেছেন। আর তিনি যে ভগবান, তিনি ভগবান, তিনি সকলের আরাধ্য। তিনি আবার কি করে ভক্তের বোঝা বহন করেন? তার কি দায় টাকা আছে নাকি? তিনি কেন করবেন এটা? তিনি এটা মানতে পারেননি, এইজন্য এটা কেটে দিছে। না, এটা ঠিক না। হ্যাঁ? এই কথাটা ঠিক না। ভগবান এটা করে না বা করতে পারে না। তখন তিনি মাথায় হাত দিয়েছেন। তখন গিয়ে স্ত্রীর কাছে কান্না করে বলছেন যে, "তোমার পরম সৌভাগ্য। তুমি জানো না তোমার ঘরে কে আসছিল? হ্যাঁ? কে আসছিল? এ হচ্ছে কৃষ্ণ বলরাম। আমি সকালে এই গীতা পড়তে গিয়ে হুম, যখন আমি দেখলাম ওখানে লেখা আছে যে ভগবান ভক্তের বোঝা বয়ে নিয়ে আসে। তো এই লেখাটা দেখে আমি বিশ্বাস করতে পারিনি বা এটা ঠিক না বলেছিলাম এবং আমি কেটে দিয়েছিলাম। কিন্তু ভগবান সেটা প্রমাণ করার জন্য হুম, আজকে আমাদের এই সমস্ত কিছু তিনি এনে দিয়ে তিনি সেটাকে প্রমাণ করেছেন। তখন স্ত্রীও খুব কান্না করলেন। তো এই হচ্ছে বিষয়। এজন্য বলছে যেহেতু তিনি সারাদিন ভিক্ষা করে কিছু পাননি, অপ্রাপ্ত। তিনি সেই ভিক্ষা প্রাপ্ত হওয়ার জন্য তিনি গিয়েছিলেন কিন্তু ভিক্ষাটা তিনি প্রাপ্ত হননি। সে অপ্রাপ্ত বস্তু তিনি বহন করে নিয়ে যাচ্ছেন। কে? কৃষ্ণ বলরাম। এজন্য ভগবান বলছে তাদের অপ্রাপ্ত বস্তু আমি বহন করি। অপ্রাপ্ত বস্তু আমি বহন করি। আর প্রাপ্ত বস্তু সংরক্ষণ করি বলতে আমার যেটা আছে এটা সংরক্ষণ করি। এটা আবার কোথায় বলা আছে? দেখুন, যে দেবতারা হচ্ছে ভগবানের শুদ্ধাতি শুদ্ধ ভক্ত। নজরে লাগাই দেব। তো এই দেবতাদের হুম, সংরক্ষিত বা প্রাপ্ত বস্তু হচ্ছে কি? স্বর্গরাজ্য। আর এই স্বর্গরাজ্যে কত অসুরেরা কি করে? ঝামেলা করে, হামলা করে স্বর্গরাজ্য দখল করার জন্য দেবতাদেরকে মারধর করে তাড়িয়ে দিয়ে তাদেরকে বিভিন্ন রকম কষ্ট বিতাড়িত করে দেয়। তো এরকম বলি মহারাজ তিনি এই স্বর্গরাজ্য দখল করছিলেন। স্বর্গমত্ত পাতাল। কিন্তু তিনি স্বর্গমত্ত পাতাল তিনি দহন করছিলেন বটে। এগুলো ছিল দেবতাদের সম্পত্তি। ভগবানের নির্দেশে তারা প্রাপ্ত হয়েছেন বা তারা এরা দেখাশোনা করছেন। তখন ভগবান কি বলেছেন? দাঁড়াও। তখন ভগবান সেই বামন রূপে তিনি কি করেছেন? তিনি ছল করে সে বলি মহারাজের কাছ থেকে সেই ত্রিপাদ ভূমির মাধ্যমে স্বর্গমত পাতাল তিনি উদ্ধার করেছেন। দেবতাদেরকে স্বর্গরাজ্য ফিরে দিয়েছেন। হুম। তো এইভাবে আরো অনেক ভক্তের লীলা রয়েছেন যে প্রাপ্ত বস্তু সংরক্ষণ করি বলতে আমরা দেখি কুরুক্ষেত্রে যুদ্ধে পঞ্চপাণ্ডবরা যেটা তারা প্রাপ্ত ছিলেন, যুধিষ্ঠির মহারাজে যা প্রাপ্ত ছিলেন, হ্যাঁ, সেগুলা তিনি পুনরায় তাদেরকে আবার হুম, সংরক্ষণ করে তাদেরকে দিয়েছে। তো এখানে বিষয়টা হচ্ছে প্রশ্নটা ছিল অন্যান্য ভাবে চিন্তায় মগ্ন হয়ে ভগবানের উপাসনা করলে ভগবান তাদেরকে কি ফল প্রদান করেন? একনিষ্ঠ হয়ে যদি কেউ ভগবানের চিন্তায় মগ্ন হয়ে ভগবানের উপাসনা করে বা আরাধনা করে সেবা করে তাহলে ভগবান তাদের কি ফল প্রদান করেন? ভগবান কি ফল প্রদান করে? যদি কেউ একনিষ্ঠভাবে ভগবানের আরাধনা করে তাহলে ভগবান তার যা প্রয়োজন যদি তিনি সেটাকে না পান, তার যদি কোনো কিছু কমতি থাকে ভগবান সেটা তাদেরকে দেবেন। আর যদি তার অনেক অর্থ সম্পদও থাকে তিনি যদি সেটাকে রক্ষণাবেক্ষণ না করতে পারেন, কিন্তু তদুপরি তিনি যদি কৃষ্ণের ভক্ত হন তাহলে কৃষ্ণ সেটাকে সংরক্ষণ করে রাখে। হরে কৃষ্ণ। যাই হোক, আমরা এরপরে
প্রশ্নে চলে যাব। এরপরের প্রশ্নটি হচ্ছে, দেবতা, ভূত-প্রেতাদির পূজা ও ভগবানের উপাসনালব্ধ ফলের মধ্যে পার্থক্য কি? অর্থাৎ দেবতা এবং ভূত-প্রেতাদির পূজা এবং ভগবত উম, ভগবান ভগবানের উপাসনা উপাসনার ফলের মধ্যে পার্থক্য কি? ভূত-প্রেতাদির উপাসনার ফল আর ভগবানের আরাধনার ফল, এই দুটার ভিতরে পার্থক্য কি? এই সম্পর্কে গীতায় নবম অধ্যায় 25 নম্বর শ্লোকে বর্ণনা করা হয়েছে। সবাই কৃপা করে গীতার নবম অধ্যায় 25 নম্বর শ্লোক বের করুন। নবম অধ্যায় 25 নম্বর শ্লোক, জানতি দেবব্রতা দেবান প্রীতিন জানতি প্রীতিব্রতা ভূতানে জানতি ভূতেজ্জা জানতি মজ্জাজি নহ পিমাম। জানতি দেবব্রতা দেবান প্রীতিন জানতি প্রীতিব্রতা ভূতানি জানতি ভূতেজ্জা জানতি মজ্জাজি ন অপিমাম। কেউ একটু বলেন। হরে কৃষ্ণ। হুম, কেউ একজন অনুবাদটা পড়েন। শ্রাবন্তী, সঞ্জিত প্রভু, শিবানী, হরে কৃষ্ণ। হুম, তাহলে অনুবাদ, দেবতাদের উপাসকেরা দেবলোক প্রাপ্ত হবেন বলছেন। এখানে কি বলছে? দেবতা ও ভূত প্রেতাদির পূজা, দেবতা ও ভূত প্রেত আদির পূজা ও ভগবানের উপাসনা লব্ধ ফলের মধ্যে পার্থক্য কি? দেবতাদের পূজা করলে কি ফল? ভূত প্রেত আদির, মানে আদি বলতে আরো অন্যান্য কিছু, তাদের পূজা করলে কি ফল? আর ভগবানের উপাসনা করলে বা আরাধনা লব্ধ বা কি ফল? অনুবাদে বলছে, দেবতাদের উপাসকেরা দেবলোক প্রাপ্ত হবেন। যারা দেবতাদের আরাধনা করবেন, কালী, দুর্গা, শিব, সরস্বতী, লক্ষ্মী, মনসা, হ্যাঁ, তারপর আর কি আছে, বাসন্তী, হ্যাঁ, আর কি কি আছে, শীতলা, হ্যাঁ, এরকম বিভিন্ন প্রকার যত দেবতা আছে, দেব দেবতা, দেবতাদের উপাসকেরা দেবলোক প্রাপ্ত হবেন। তারা অতিরিক্ত বড়জোর স্বর্গলোকে যাবেন।
পিতৃপুরুষদের উপাসকেরা পিতৃলোক লাভ করবেন। যারা পিতৃপুরুষদের উপাসনা করেন, আবার অনেকে অনেক সময় বলেন, "আমার পিতৃপুরুষ, আমার পূর্বপুরুষ এইভাবে করেছেন, আমি এটাকে এইভাবেই করব। আমি তাদের ব্যতিক্রম করতে পারব না।" তারা সেই পিতৃলোকে যাবেন। আমরা ২ সপ্তাহ আগে বর্ণনা করছিলাম স্টেপ, হুম? যে যারা আরাধনা করবে সে সেখানে উপনীত হবেন। একদম পাতাললোক থেকে শুরু করে গোলক বৃন্দাবন পর্যন্ত কে কোথায় যাবেন, কে কার আরাধনালয়ে কোথায় যাবেন সেটা এখানে বর্ণনা করা হচ্ছে। ভূত-প্রেত আদির উপাসকেরা ভূতলোক লাভ করবেন। হুম? ভূতগণ। এবং ভগবান বলছে, "আমার উপাসকেরা আমাকেই লাভ করবেন।" ভগবানের উপাসকরা ভগবানকে লাভ করে। ভগবান কোথায় থাকেন? হুম? গোলক বৃন্দাবন। হরি বল। তাই আমাদের একান্ত কর্তব্য হচ্ছে আমরা সমস্ত উপাসনা ছেড়ে যদি একমাত্র গোলকবিহারী ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের উপাসনা করি, তাহলে নিঃসন্দেহে আমরা ভগবানের কাছে ফিরে যেতে পারব। আমরা এই শ্লোকের অনুবাদটা একটু পড়ব। প্রভুপাদ আরো অনেক সুন্দর করে তিনি এখানে আমাদের জন্য ভালো কিছু লিখেছেন। অনুবাদ ও তাৎপর্য ছিল প্রভুপাদ কি জয়। যদি কোনো মানুষ চন্দ্র, সূর্য আদি গ্রহলোকে যেতে চায়, তাহলে তার লক্ষ্য অনুসারে বিশেষ বৈদিক বিধান পালন করার ফলে সেখানে যেতে পারে। এই সমস্ত বিধান বেদের দর্শ পূর্ণমাসী নামক কর্মকাণ্ডীয় বিভাগে বিশদভাবে বর্ণনা করা হয়েছে। যদি কেউ কোনো গ্রহলোকে যেতে চায়, ওখানে বর্ণনা করা আছে। সুন্দর করে ওইভাবে আরাধনা করে সে ওই গ্রহে যেতে পারে। কোনো যানবাহন লাগবে না। হুম? কিছুদিন আগে হ্যাঁ, ভারতবর্ষে চন্দ্রযান গিয়েছেন। তো যদি এই বেদের বা শাস্ত্রের উক্তি অনুযায়ী আপনি আরাধনা করেন, তাহলে আপনি কোনো যানবাহন ছাড়াই হ্যাঁ, সেখানে আপনি পৌঁছাতে পারবেন। যেখানে স্বর্গলোকের অধিপতি দেবতাদের উপাসনা করার বিধান দেওয়া হয়েছে, সেই রকম বিহিত যজ্ঞ অনুষ্ঠান করার ফলে পিতৃলোক প্রাপ্ত হওয়া যায়। এবং যদি কেউ যজ্ঞ করে, তাই তিনি স্বর্গলোক এবং পৃথিলোকে যেতে পারেন। সবকিছুর একটা বিধান দেওয়া আছে, যে যজ্ঞ মাধ্যমে ওখানে যাওয়া যায়, সেই যজ্ঞগুলো যদি কেউ করে, তাহলে তিনি পৃথিলোকে যেতে পারেন। তেমনি আবার প্রেত লোকে গিয়ে যক্ষ, রক্ষ অথবা পিশাচ যোনি প্রাপ্ত হওয়া যায়। আবার যদি কেউ ভূত প্রেত হতে চায়, অনেকে আবার বলে, যদি কারো কোনো শত্রু থাকে, কয় মরলে আমি ভূত হব, আর ভূত হয়ে ওদের বাড়িতে গিয়ে ওদের ঘাড় মটকাবো, সবগুলাকে মারবো। যদি কেউ এরকম ভূত পেশ জনি প্রাপ্ত হতে চান, সেই ব্যবস্থা রয়েছে। ইচ্ছা অনুসারে আপনারা করতে পারেন। হ্যাঁ? তাই এখানে বলছে, আবার প্রেতলোকে গিয়ে যক্ষ, রক্ষ অথবা পিশাচ যোনি প্রাপ্ত হওয়া যায়। পিশাচ উপাসনাকে জাদুবিদ্যা বা তিমির ইন্দ্রজাল বলা হয়। জাদুর বিদ্যা বলতে কোথায়? জাদুর বিদ্যা কোথায় শেখানো হয়? হ্যাঁ? কামরূপ কামাখ্যা না? হ্যাঁ? ওখানে যত প্রকার বানটনা, জাদুবিদ্যা যা রয়েছেন, সব ওখানে হুম, শেখানো হয় জাদুবিদ্যা। অনেক মানুষ আছে যারা এই জাদুবিদ্যার অনুষ্ঠান করে এবং তারা মনে করে যে এটি পরমাত্মিক অনুষ্ঠান। হ্যাঁ? মূর্খ তো তারা বুঝতে পারে না। তারা মনে করে এটাই পরমাত্মিক অনুষ্ঠান। যেহেতু এটা জাদুবিদ্যা, জাদুর বা মন্ত্রের অনেক শক্তি রয়েছেন, তারা মনে করেন এটাই পরমাত্মিক অনুষ্ঠান। কিন্তু প্রকৃতপক্ষে সেগুলো সম্পূর্ণ জড়জাগতিক কার্যকলাপ। এই জগতেই যতটুকু কার্যকর। তেমনই পরমেশ্বর ভগবানের উপাসক শুদ্ধ ভক্ত নিঃসন্দেহে বৈকুণ্ঠ লোক বা কৃষ্ণলোক প্রাপ্ত হয়।
হুম? তেমনি পরমেশ্বর ভগবানের উপাসক যারা পরমেশ্বর ভগবানের উপাসনা করবেন তারা নিঃসন্দেহে বৈকুণ্ঠ বা কৃষ্ণলোকে প্রাপ্ত হবেন। এ বিষয়ে কোনো সন্দেহ নাই। এই গুরুত্বপূর্ণ শ্লোকের মাধ্যমে এটি অত্যন্ত সরলভাবে হৃদয়ঙ্গম করা যায় যে যদি দেব উপাসনা করার ফলে স্বর্গলোক প্রাপ্ত হওয়া যায়, পিতাদের পূজা করার ফলে পিতৃলোক প্রাপ্ত হওয়া যায় এবং পিশাচ উপাসনা করার ফলে প্রেতলোক প্রাপ্ত হওয়া যায়, তাহলে ভগবানের শুদ্ধ ভক্ত কেন কৃষ্ণলোক বা বিষ্ণুলোকে প্রাপ্ত হবেন না? অবশ্যই হবে। ক্লিয়ার কাট। দেবতাদের আরাধনা করে যদি আমরা স্বর্গে যেতে পারি, তাহলে কৃষ্ণের আরাধনা করে আমরা ভগবত ধামে যাবো, এই বিষয়ে তো কোনো সন্দেহ থাকার কথা না। দুর্ভাগ্যবশত অধিকাংশ মানুষই শ্রীকৃষ্ণ এবং শ্রীবিষ্ণুর এই অলৌকিক ধাম সম্বন্ধে অবগত নয়। দুর্ভাগ্য দুর্ভাগ্যবশত মানুষ কি করে না? কৃষ্ণলোক এবং বিষ্ণুলোক এই দুইটা লোক সম্বন্ধে তাদের ধারণা নেই। হুম? যে আমরা অনেক সুন্দর রূপ চাই, বৈকুণ্ঠ লোকে গেলে আমরা সুন্দর ভগবানের মতন রূপ লাভ করতে পারবো। আবার বৃন্দাবনে গেলে আমরা, হ্যাঁ, কৃষ্ণের বিভিন্ন সখা হয়ে কৃষ্ণের সেবক হয়ে আমরা নিত্যানন্দে ওখানে থাকতে পারবো। হুম। দুর্ভাগ্যবশত অধিকাংশ মানুষই শ্রীকৃষ্ণ এবং শ্রীবিষ্ণুর এই অলৌকিক ধাম সম্বন্ধে অবগত নয় এবং ধাম তত্ত্ব সম্বন্ধে অনভিজ্ঞ হওয়ার ফলে তারা বারংবার সংসারে পতিত হয়। এই ধাম সম্পর্কে অনভিজ্ঞ হওয়ার ফলে এই জগতে আসতে হয়। যখন কেউ এই বৈকুণ্ঠ এবং গোলক বৃন্দাবন যে দুটি ধাম ধাম সম্পর্কে তারা জানবে, ধামের মাহাত্ম্য জানবে, তাদেরকে এই জগতে ফিরে আসতে হবে না। হুম। ধামের এত গুণাবলী রয়েছে। ধাম তো পরে বলছে জন্মকর্ম চ মে দিব্যম যো ব্যক্তি তত্ত্বত ত্যক্তা দেহম পুনর্জন্ম নৈতি মামিতে সজ্জন। বলছে যিনি আমার জন্ম ও কর্ম সম্বন্ধে যথাযথভাবে জানেন, তাকে আর এই জড়জগতে ফিরে আসতে হবে না। এমনকি নির্বিশেষবাদীরা ব্রহ্মজ্যোতি থেকেও অধঃপতিত হয়। তাই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন সমস্ত মানব সমাজের এই পরম কল্যাণকারী জ্ঞান মুক্ত হস্তে বিতরণ করছে যে কেবল হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার ফলে মানুষ এই জীবন সার্থক করে তার যথার্থ আবাস ভগবত ধামে ফিরে যেতে পারে। বিশেষ হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন। বোঝা গেছে? হরে কৃষ্ণ। কারো কোনো বুঝতে অসুবিধা? যদি কেউ কিছু বুঝতে না পারেন বলবেন, এখান থেকে আমরা আবার রিপ্লাই করব। তাহলে আমরা একটা জিনিস ক্লিয়ার হলাম যে ভগবানের আরাধনালব্ধ ফল এবং অন্যদের যদি আমরা অন্য কিছু আরাধনা করি তার ফলের ভিতরে যক্ষ রাক্ষস পিতৃপুরুষ বা দেবতাদের আরাধনার ফলের মাধ্যমে পার্থক্যটা কি? আচ্ছা, এরপরে আমরা পরবর্তী শ্লোকে যাব বা প্রশ্নে যাব। পরবর্তী প্রশ্নটা হচ্ছে ৫৬ নম্বর প্রশ্ন। ভগবানকে কি কি দ্রব্য কিভাবে অর্পণ করলে তিনি গ্রহণ করেন? আমাদের আজকের অন্তিম শ্লোক বা প্রশ্ন। আপনারা সবাই তুলছেন তো প্রশ্নগুলা? সবাই কি পালায় গেছেন নাকি? ভগবানকে কি কি দ্রব্য কিভাবে অর্পণ করলে তিনি তা গ্রহণ করেন? ভগবানকে কি কি দ্রব্যাদি নিবেদন করা যায়? সবার জানা আছে তো? ভগবানকে কি কি দ্রব্য
নিবেদন করা যায় এবং কিভাবে নিবেদন করলে তিনি তা গ্রহণ করেন। একটা বিশাল ব্যাপার যে আমরা দেখি সব জায়গাতে সবাই ভগবানের কিছু না কিছু নিবেদন করেন। নিবেদনটা ঠিক আছে, কিন্তু কিভাবে নিবেদন করলে ভগবান সেটা গ্রহণ করবে সেটা কিন্তু জানা নেই। কিছুদিন আগে আমরা এই মন্দিরের পক্ষ থেকে একটু বৈষ্ণব সভায় গিয়েছি। তো গ্রাম এলাকা গ্রাম এলাকার একটা বৈশিষ্ট্য হচ্ছে বাড়িতে কোনো অনুষ্ঠান হলে যেখানে ভক্তরা বসে একটু ভগবানের গুণকীর্তন বা ভগবানের কথা আলোচনা করবেন, সেখানে তারা একটা মন্দিরের মতন করবেন। সেখানে ভগবানের আলেখ্য থাকবে। আর বিশেষ করে তারা অনেক ফল কেটে সেখানে ভোগ নিবেদন করে, ভোগ দেয়। নিবেদন তো আর করে না, কেটে টেটে তুলসী পাতা দিয়ে ভগবানের সামনে রেখে দেয়। তো ওদিন অনেক বড় একটা থালার ভিতরে তারা অনেক ফল কেটে প্রায় ৭-৮০০ ভক্তের অ্যারেঞ্জমেন্ট ছিল। না সরি, ৩০০-৩৫০। তো এতগুলা ভক্তের যে ফল, এগুলা একবারে কেটে ২-৩ টা বড়, বড় থালে তারা ভগবানের সামনে ফল তুলসী দিয়ে রেখে দিয়েছেন। আবার সেখানেই আমাদেরকে কীর্তন করার জন্য, পাঠ করার জন্য তিনি বলেছেন। যখন কীর্তনটা শেষ হলো, তো পরে আমি জিজ্ঞেস করলাম যে, "আপনারা যে এখানে ভগবানের ভোগে ফল কেটে দিয়েছেন, এই এরকম মুক্ত অবস্থাতে বা খোলামেলা অবস্থাতে আপনারা যে ভগবানকে ভোগ নিবেদন করেছেন, জানি না ভোগ কি নিবেদন করছেন, কিন্তু আপনারা যে ভগবানকে দিচ্ছেন, কিন্তু পর্দা ছাড়া কি ভগবানের ভোগ হয়? মানে সামনে কোনো আবরণ ছাড়া কি ভগবানের ভোগ হয়?" তখন একজন উঠে বলল, "হ্যাঁ, হয়। কেন হবে না?" তখন আমি বললাম, "যদি আবরণ ছাড়া ভগবানের ভোগ হয়, তাহলে ঘরের মন্দিরের ভিতরে কেন পর্দা লাগান ভোগ দেওয়ানোর সময়?" এখন আর কিছু বলছে না। যে যদি খোলা জায়গাতে ভগবানের ভোগ দেওয়া যায়, সেটা যদি ভগবান গ্রহণ করে, তাহলে যখন আমরা ঘরে ভগবানের সেবার্চনাদি করি, সেখানে কেন আমরা পর্দা লাগাই ভগবানকে? গেল। দ্বিতীয় কথা হচ্ছে, এখানে ভগবানের নাম গুণকীর্তন হচ্ছে, ভগবানের কথা আলোচনা হচ্ছে। এখন যদি ভগবানকে খেতে দেন, ভগবান কোনটা করবে? বলা আছে যে ভগবান যখন খেতে বসেন, তখন ভগবানের মন্দির পরিক্রমা করা নিষিদ্ধ। ভগবানেরকে প্রণাম করা নিষিদ্ধ। হুম? সেখানে ভগবানের নাম করলেও ভগবান ওই খাবার থুয়ে এসেও ওখানে এসে বসে থাকে। তো এখানে ভগবানের কথা হচ্ছে, আর যেখানে ভগবানের নাম গুণকীর্তন হবে, মন্দিরের ভিতরে ওই জায়গায় তার ভগবান থাকবে না। ভগবান বলছে, "আমি বৈকুণ্ঠে থাকি না, যোগীর হৃদয়ে থাকি না, হ্যাঁ? আমি স্বর্গমর্তে পাতালেও থাকি না। কোথায় থাকি? যেখানে আমার ভক্তরা আমার নাম গুণকীর্তন করেন, আমি সেখানে স্বয়ং অবস্থান করি।" তখন বললাম, "এটা কি দোয়াটা খুব জরুরি? এটা তো একটা লোকাচার। যেটা তো আপনাদের জানতে হবে। কিন্তু এই ফলগুলো যদি কেটে যে ভিতরে পূজারি ভোগ লাগাবে সেখানে দিতেন, যথার্থ পন্থায় এটা ভোগ লাগাতেন। আপনি যেখানে ভোগ দিছেন সবকিছু একদম ঢাকা দেয়নি, এমনিতে রেখে দিয়েছে। বলছে, আপনি এটা কি করে গ্রহণ হবে?" যে ভগবানের ভোগের জিনিসপত্র যদি মানুষ ব্যতীত নিম্ন শ্রেণীর কোনো জীব সেটাকে দর্শন করে, দেখে, তাহলে ওটার এই জগতে কোনোদিনও ভগবানের ভোগে লাগবে না। এজন্য ভগবানের ভোগ যখন ভগবানের রুমে নেওয়া হয় তখন এটাকে ঢাকা দিয়ে নেওয়া হয়। কেননা যাতে মানুষ ব্যতীত নিম্ন শ্রেণীর কোনো প্রাণীর দৃষ্টি ওই ভোগের প্রতি না পড়ে।
তো এই হচ্ছে বিষয়। আর ওই যে ভোগ নিবেদন তুলসী পাতা দিয়ে রেখেছে, মনে করে এদের হৃদয়ে অনেক ভক্তি, মনে করে না এটাই গ্রহণ করবে। কিন্তু এই ভক্তি ক্ষেত্রে কি কাজ হবে? আমি এরকম যত লোক দেখানো ভক্তি করি, এই ভক্তি করলে কি কাজ হবে? যদি এই ভক্তি করলে কাজ হতো তাহলে ওখানে বর্ণনা করছেন, অনন্য চিন্তায় আমার, অনন্য চিত্তে আমার চিন্তায়। তাহলে আমাদের চিত্তটা কি অনন্য না? অনন্য? বহু অন্য। হ্যাঁ? আমরা যে ওখানে ভগবানকে ভোগ নিবেদন করছি, আমাদের চিত্তটা তো একনিষ্ঠ না, বহুনিষ্ঠ। কিন্তু আমাদের ভক্তি ভাবটা দেখাচ্ছে কিরকম? না আমি দিলে কেন খাবে না? আমি তো সরল। কিন্তু সারাদিন আমি চিন্তা করি কি? এই জগতে যা আছে সবকিছু চিন্তা করি। মাঝে মধ্যে সরকার কি করতেছে এটাও চিন্তা করি। কিন্তু আজকে ক্লাস শুনলাম তিনি বলছেন, মহারাজ বলছেন যে এই জগতে কোনো বিষয় নিয়ে আমাদের চিন্তা করা উচিত না। আমাদের টাইমটা খুব কম। ভালো অথবা খারাপ যা হইছে একটা চিন্তা করা উচিত যে আমি কতটুকু এই জগৎ থেকে হুম, ভগবানের কাছে ফিরে যাওয়ার বা ভগবানের সেবা করার হুম, সেই বিষয়ে গুরুত্ব দিয়েছি বা সেটাকে কতটুকু আমি গ্রহণ করতে পারছি। এটা আমাদের চিন্তা করা উচিত। দেশের অবস্থা খারাপ, আমার অবস্থা খারাপ, মন্দিরের অবস্থা খারাপ, ব্যক্তির অবস্থা খারাপ, এইগুলো বিষয় না। বিষয়টা হচ্ছে আমি যেটা করছি এইটার অবস্থা কতটুকু ভালো এইটুকু নিয়ে আমাদের চিন্তা করা উচিত। বাকি কিছুই না। কেননা এই জগতের সমস্ত কিছুর নিয়ন্ত্রণ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। আমাদের চিন্তা এটা প্লাসও হবে না, মাইনাসও হবে না। কাজেই এগুলো নিয়ে আমাদের চিন্তা করা একদম ঠিক না। তাই এখানে বলছেন। তাই জন্য বলছে যে কিভাবে ভগবানকে ভোগ নিবেদন করতে হবে। হুম, কি দ্রব্য ভগবানকে অর্পণ করতে হবে আর কিভাবে সে দ্রব্যাদি ভগবানকে নিবেদন করলে ভগবান সেগুলোকে গ্রহণ করেন। দিলেও হবে না। নিবেদনের একটা পন্থা রয়েছে। যে কারণে মানুষ ১০ বছর, ২০ বছর, ৩০ বছর ধরে বৈষ্ণব সেবা করছেন বাড়িতে, ভোগ নিবেদন করে প্রসাদ খাওয়াচ্ছেন। কিন্তু এত প্রসাদ খেয়ে এত বৈষ্ণব সেবা করে গৃহস্থর না পারমার্থিক কল্যাণ হয়, প্রসাদ খেয়ে না ভক্ত কোনো জীবনের পরিবর্তন হয়। যথার্থ পন্থায় সেগুলো উপনীত হন। তাই এই শ্লোকে সে সমস্ত কিছুর বিধান বা সমস্ত কিছুর শিক্ষা, নিষ্ঠা, পন্থা এই শ্লোকে বর্ণনা করেছে। এই শ্লোকটা একদিন মানে ১.৫ ঘন্টা বললেই পুরা শ্লোকটা ঠিক আছিল। যাই হোক আজকে চলে আসছে, ০.৫ ঘন্টা সময় আছে। তো আজকে আমরা জানবো যে আমরা এতদিন যে ভগবানকে ভোগ নিবেদন করেছি, কতটুকু ভগবান গ্রহণ করছে। আজকের এই শ্লোকে ক্লিয়ার। আমরা যে যত ভোগই ভগবানকে নিবেদন করেছি, সেই নিবেদিত ভোগ ভগবান কতটুকু গ্রহণ করছে, আজকে এই শ্লোকের বর্ণনাটা শ্রবণ করলে আমরা বুঝতে পারবো যে আমাদের নিবেদিত এই নৈবেদ্য ভগবানের কাছে কতটুকু গেছে, কোন পর্যন্ত গিয়ে আটকে পড়া আছে বা কোন পর্যন্ত চলে গেছে। তো কিবা করে কেউ একজন একটু অনুবাদটা পড়েন, পড়েন। আগে অনুবাদ পড়েন, পরে শ্লোক পড়বো। হুম, এবার শ্লোকটা কেউ পড়েন। হুম, কি বলছে? পত্রং পুষ্পং ফলং তং যমে ভক্তা প্রযচ্ছতি তদহং ভক্তা অপহৃত মশামি প্রযত আত্মন। তাহলে অনুবাদে কি বলছে?
যে বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্ত ভক্তি সহকারে আমাকে পত্র পুষ্প ফল ও জল অর্পণ করে আমি তার সেই ভক্তিপূর্ণত উপহার প্রীতি সহকারে গ্রহণ করি। কিন্তু বিষয়টা ছিল আমরা কোন জায়গা থেকে ধরি একটু খেয়াল করতে হবে। যেখানে এই শ্লোকটা যখন সাধারণ ব্যক্তিদেরকে বলা হয়, "তুমি যে এত ভক্তি করছো তোমার এটা কি ভগবান গ্রহণ করে?" আবার অনেকে বলে যে, "তোমাদেরটা যদি ভগবান গ্রহণ করে তাহলে আমাদেরটা কেন করবে না? আমরাও তো ভগবানকে ভক্তি সহকারে দেই।" এই যে এখানে বলা আছে ভগবান বলছেন যে, "ভক্তি সহকারে ভগবান যাহা কিছু না ভক্তি সহকারে ভক্ত ভগবানকে যাহা কিছু নিবেদন করে, ভগবান সেটা গ্রহণ করে।" কিন্তু কি বলা আছে এখানে? যে বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্ত ভক্তি সহকারে। কিন্তু এই ভক্তি সহকারে কথাটার আগে কতগুলা ওয়ার্ড আছে দেখেন তো? কটা লেখা আছে? একজন একটু দেখে বলেন তো? হরে কৃষ্ণ। ওই যে ওখানে যে লেখা আছে ভক্তি সহকারে আমাকে পত্রপুষ্প, হুম? তার আগে কি লেখা আছে? সবাই কি আছেন নাকি হারাই গেলেন? ভক্তি সহকারে আমাকে পত্রপুষ্প ফলজল অর্পণ করেন। মানে এই ভক্তি সহকারে লেখার আগে, লেখাটা আগে কি লেখা আছে? হুম, যে বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্ত। তাহলে ওখানে কয়টা লেখা আছে? ১, ২, ৩, ৪। এই ৪ টা লেখার পরের থেকে হলো ভক্তি শুরু হয়েছে। কিন্তু সাধারণ মানুষ কোন জায়গা থেকে ধরে? এই ৪ টা লেখাকে বাদ দিয়ে কি ধরে? ভক্তি সহকারে আমি ভগবানকে দিলে ভগবান কেন গ্রহণ করবে না? আমি তো ভগবানকে ভক্তি সহকারে দিছি, ভালোবেসে দিছি। অবশ্যই ভগবান গ্রহণ করবে। কিন্তু এই ৪ টা এই ৩ টা ওয়ার্ডের ভিতরে কি বর্ণনা করা আছে এটা তো বুঝতে হবে। বোঝা গেছে? সাধারণ মানুষকে যখন বলা হয় যে, "আমিও তো ভগবানের ভোগই লাগাইছি, তাহলে আপনি আমাদের বাড়িতে প্রসাদ কেন পাবেন না?" আমরা কোথায় গেলে বলে, "প্রভু আপনারাও প্রসাদ পান?" "না, মাতাজি আমরা তো প্রসাদ পাই না। না আমরা প্রসাদ ছাড়া অন্য কিছু পাই না।" বলছে, "না, আমার মেয়ের অনেক ভক্তি আছে। আমার ছেলের অনেক ভক্তি আছে। আমার বৌমার অনেক ভক্তি আছে। তিনি অনেক সুন্দর করে ভক্তি করে ভগবানকে ভোগ নিবেদন করেছেন। তাহলে ভগবানকে ভোগ নিবেদন করলে তো প্রসাদ হয়। তা আপনি কেন পাবেন না?" বোঝা গেছে? কেন ভগবান বলছে ভক্তি সহকারে যদি কোন ভক্ত তাকে কোন কিছু নিবেদন করে, তাহলে অবশ্যই ভগবান গ্রহণ করে। তাহলে আমরা তো সেটাই করেছি। তাহলে কেন আপনারা প্রসাদ পাবেন না? আপনাদেরকে তো প্রসাদই দেওয়া হচ্ছে। আপনাদের তো প্রসাদ ছাড়া কিছু দেওয়া হচ্ছে না। তাহলে কেন পাবেন না? হ্যাঁ? কেন পাবেন না? এখানে হচ্ছে সেই বিষয়টা। হুম? যে সাধারণ মানুষ যে ব্যাখ্যাটা দেয় তারা তো জানে না, এই ভক্তি পর্যন্ত যাইতে হলে এর আগে আমাদের কত কিছু করার আছে। হ্যাঁ? ভগবান যে তার হাতেরটা গ্রহণ করবে, কিন্তু গ্রহণ করার আগে কার্যক্রমটা কি শুরু হইছে? দেখি। এখানে বলছেন যে বিশুদ্ধ চিত্ত। বিশুদ্ধ বলতে কি বোঝায়? বিশুদ্ধ বলতে কি বোঝায়? হ্যাঁ? শুদ্ধটা হচ্ছে বাহ্যিক শুদ্ধ। আর বিশুদ্ধ হচ্ছে আভ্যন্তরীণ। অর্থাৎ যখন কেউ গঙ্গা জলে স্নান করেন তখন তিনি কি হয়? শুদ্ধ হয়। যখন কেউ স্নান করে তখন কি হয়? শুদ্ধ হয়। নাকি? স্নান করার পরে আমরা শুদ্ধ হই। এটা হচ্ছে শুদ্ধ। কিন্তু আমি স্নান করে আমার শরীরটাকে বা দেহটাকে শুদ্ধ করেছি। কিন্তু আমার মনটা যদি অশুদ্ধ থাকে, অশুদ্ধ বলতে আমি আমার শরীর দ্বারা খারাপ কোনো কাজ করেছি, নোংরা জায়গাতে গিয়েছি। তাই আমি মনে করি যে আমার শরীরটা অপবিত্র হয়ে গেছে। আমি স্নান করছি, দেহটা পবিত্র হয়েছে। তাহলে মনটা যদি খারাপ চিন্তা করে তাহলে ও তো অপবিত্র আছে। হ্যাঁ? তাই তো? তাহলে আমি বাইরে আমার শুদ্ধতা আছে কিন্তু ভিতরে অশুদ্ধ। কাজ হবে? হ্যাঁ? গ্রহণ করবে ভগবান? যে তুমি বাইরে ভালোই ভক্তি করতেছো কিন্তু ভিতরে তো
এত ভক্তি নাই। ভিতরে তো ৯-৬ আছে। তাহলে বলছে শুদ্ধ। স্নান করে আমি শুদ্ধ হলাম। আর বিশুদ্ধ হচ্ছে হলো বাইরে এবং ভিতরে দুটাই ভালো। অর্থাৎ যে বিশুদ্ধ চিত্ত, ওই যে ওখানে বর্ণনা করেছে আবার বিশুদ্ধ চিত্ত। শুদ্ধ হচ্ছে দেহ, বিশুদ্ধটা হতে হবে কি? চিত্ত। অর্থাৎ যে চিত্তের দ্বারা কখনোই কোনো খারাপ চিন্তা করা হয় না। সকলের সর্বত্র মঙ্গল বিধান চিন্তা করা হয়। যে চিত্তের দ্বারা ভগবানের চিন্তা করা হয়, যে চিত্তের দ্বারা হ্যাঁ, কি করা হয়? যে মাঙ্গলিক সমস্ত ক্রিয়াকর্ম বা কৃষ্ণকে স্মরণ করা হয়। যে বিশুদ্ধ চিত্ত, তাহলে বিশুদ্ধের বলতে কি বোঝায়? শুদ্ধের শুদ্ধ। আমরা বলি একজন ভালো মানুষ, ভালো মানুষ, মানুষ ভালো মানুষ। বোঝা গেছে? মানুষ হলে তো হবে না। তো মানুষের মধ্যে আবার কে আছে? ভালো মানুষ। ভালো মানুষটা কে? সবাই মানুষ। আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, হ্যাঁ? সবাই আমাকে বকা দিচ্ছে। তারা মানুষ। মানুষগুলা অনেক খারাপ। মানুষ। মানুষগুলা খারাপ। ভালো মানুষটাকে যে আমাকে বকা দেয়নি কিন্তু যারা বকা দিয়েছেন তার প্রতিবাদ তিনি করেছেন বা তাদেরকে তিনি হ্যাঁ, বলছেন যে কেন তোমরা এরকম করছো? তিনি হচ্ছেন কি? ভালো মানুষ। মানুষ, ভালো মানুষ। তো শুদ্ধ আর বিশুদ্ধ। তার মানে চিন্তা করেন আমরা কয়জন আছি শুদ্ধ? এই শীতের দিনে তো ঠিকঠাক মতো স্নানই করি না। জামা কাপড়ের কথা না বাদই দিলাম। এটা যে কয়দিনে একবার ধোয়া হয় এতে কোনো আগামাথাই নেই। তাহলে যে বিশুদ্ধ চিত্ত, শুধু শরীরটা নয়, নিজে শুদ্ধ থাকলে হবে না, তার মনটাও শুদ্ধাতি শুদ্ধ হতে হবে। এজন্য ভগবান বলছে, "আমি যার, আমি তার হাতে খাই।" আমি যার তার হাতে খাই না, আমি যার, আমি তার হাতে খাই। আমি যার তার হাতে খাই না, আমি যার, আমি তার হাতে খাই। বোঝা গেছে? ভগবান একটা কথা বলছেন। তো এখানে বলছে যে বিশুদ্ধ চিত্ত, এর পরের শব্দটা হয়েছিল কি? পরের শব্দটা বিশুদ্ধর পরে কি শব্দটা আছে? হ্যাঁ? নিষ্কাম। হুম, নিষ্কাম। নিষ্কাম শব্দের অর্থ কি? নিষ্কাম বলতে কি বোঝায়? নিষ্কাম বলতে কি বোঝানো হয়েছে? কেউ একজন বলে হ্যাঁ, কামনা বাসনা ছাড়া। এবার চিন্তা করেন, ভিতরে এবং বাইরে শুদ্ধ হতে হবে। ভিতরে এবং বাইরে শুদ্ধ। গেল এটা। না হইল সবাই। ভিতরে এবং বাইরে শুদ্ধ। যে বিশুদ্ধ চিত্ত নিষ্কাম মানে যার কোনো প্রকার কামনা বাসনা থাকবে না। এবার কন যারা ভগবানের ভোগটা লাগায় কন আরে কি এরকম নিষ্কাম হয়েছে? হুম? বোঝা গেছে? যে ভগবান যে ভগবান দিলেই আমরা মনে করি ভগবান খায়। ভগবান তো এত অভাব পড়ে নাই খাওয়ানের। বলছে ভগবানের কোনো ক্ষুধা নেই। আমরা খাওয়াবো নাকি তারে? হ্যাঁ? তার কোনো ক্ষুধা নেই। তার এ জগতে কোনো কিছুর তিনি কৃষ্ণ হচ্ছে পূর্ণ। বলছে ওখানে কোনো কিছু ওখান থেকে সারা জীবন কোনো কিছু নিলেও কৃষ্ণের কম হবে না। সারা জীবন দিলেও কৃষ্ণের একটু বাড়বে না। তার কোনো খিদে নেই। তাহলে আমরা তাকে নিবেদন করব তিনি কি খাবেন? তাকে আমরা কি খাওয়াতে চাচ্ছি? তাহলে তিনি কার কাছ থেকে খান সেটা? একটা হিংস দিছেন এখানে কৃষ্ণ। যে আমরা যে কৃষ্ণের আরাধনা করে কৃষ্ণের কাছে যাব, কিভাবে কৃষ্ণকে আমরা ভালোবেসে কত কিছু নিবেদন করি। আমাদের কতটুকু ভালোবাসা আছে, আমরা কে কতটুকু ভালোবাসা দিয়ে কৃষ্ণের জন্য সবকিছু করি বা নিবেদন করি, তার একটা হিংস কৃষ্ণ এখানে দিয়েছেন। যে বিশুদ্ধ শুধু নিষ্কাম, হ্যাঁ? ভগবানকে ভোগ নিবেদন করতে হলে আমাদের এই নিষ্কাম হতে হবে। কোনো প্রকার কামনা বাসনা থাকবে না। ইভেন এরকমও না যে আমি ভগবানের তোমার কাছে যাব, তোমার ধামে আমি যাব। এরকম বাসনাও থাকবে না। এই নিষ্কাম, নিষ্কাম হচ্ছেন কারা?
যারা শান্ত রসের ভক্ত। হুম? শান্ত রসের ভক্ত না বাৎসল্য, বাৎসল্য রসের ভক্ত বা শান্ত রসের ভক্ত তারা দাসত্ব করতে চায়, শুধু ভগবানের সেবা করতে চায়। শান্ত রসের ভক্তরা ভগবানের শুধু সেবা করতে চায়। তাদের কোনো কামনা বাসনা নেই। ভগবান একটাই ইচ্ছা, যাতে আমরা সর্বত তোমার দাসত্ব করতে পারি। তো দাস, অনুদাসে থাকতে পারি। হুম? নিষ্কাম ভালোবাসা। আরেকটা কি? বাৎসল্য রসও নিষ্কাম আছে। কারণ মা সন্তানের কাছ থেকে বিশেষ কোনো কিছু আশা করেন না। হুম? যশোদা মা কৃষ্ণকে ভালোবাসেন। কখনো আশা করেন যে কৃষ্ণ বড় হয়ে আমাদের কামাই করে খাওয়াবেন। তো এই হচ্ছে, তাহলে কয়টা পাইলাম? যে বিশুদ্ধ, শুদ্ধ না, বিশুদ্ধ চিত্ত, হুম, নিষ্কাম। যখন একজন ব্যক্তি ভিতরে এবং বাইরে এরকম বিশুদ্ধ হবে, যখন একজন ব্যক্তি নিষ্কাম হবে, তখনই প্রকৃত তিনি একজন ভক্ত। তাই পরের লেখাটা ছিল যে বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্ত। বোঝা গেছে? ভক্ত হতে হলে কি করতে হবে? অনেক সিরিয়াল আছে। ভক্ত হওয়ার জন্য আমাদের অনেকগুলো সিরিয়াল করতে হবে। ভক্ত হওয়ার জন্য আগে আমাদের মানুষ হতে হবে, মানুষ। বলছে আমরা আকারে মানুষ, কিন্তু প্রকৃতপক্ষে আমরা মানুষ না। মানুষ তখনই হব যখন আমরা মনুষ্যত্ব অর্জন করব। হুম? যখন এই দেহটার ভিতরে কোনো অশুভ আত্মা প্রবেশ করবে, তখন বলা হবে ও ভূত। হ্যাঁ? ওরে দেখলে সবাই পালাবে। যখন একটা ব্যক্তিকে ভূতে ভর করে, তখন ও ভূত থাকে, ভূত। আর ওর সামনে যে যাবে তারই ঘাড় মটকাবে। তখন ওরে দেখলে সবাই পালাবে। তখন আর ও কি থাকে না? মানুষ থাকে না, ভূত। তার মানে আমাদের আকারটা হচ্ছে মানুষের। আমাদের যতক্ষণ না পর্যন্ত আমরা মনুষ্যত্ব অর্জন না করছি, মনুষ্যত্ব লাভ না করছি, ততক্ষণ পর্যন্ত আমরা মানুষ হতে পারছি না। তাহলে আগে আমাদের মানুষ হতে হবে। আর এই মানুষ হওয়ার পরে আমাদের একজন ভালো মানুষ হতে হবে। বোঝা গেছে? কেননা ভগবানের সেবাতেই সর্বশ্রেষ্ঠ বস্তু লাগে। কোনো নোংরা খারাপ জিনিস ভগবানের সেবাতে দেওয়া হয় না। যখন কেউ ভালো মানুষ হবে, হ্যাঁ, এই ভালো মানুষটাই বা ভালো ব্যক্তিরা তখন কি করবেন? তিনি নিজেকে পরিপাটি করার জন্য কিভাবে আমি শুদ্ধ থাকতে পারি, কিভাবে আমি বিশুদ্ধ হতে পারি, এই প্রচেষ্টা করবেন ভালো মানুষটা। আর এই ভালো মানুষটা এরকম, তিনি প্রচেষ্টার মাধ্যমে নিজেকে, হ্যাঁ, পরিশুদ্ধ করবেন বা বিশুদ্ধ হবেন। আর বিশুদ্ধ করলে এই বিশুদ্ধ ব্যক্তিটাই ধীরে, ধীরে নিষ্কাম হবেন। হুম? আর নিষ্কাম যখন হবেন তখনই তিনি শুদ্ধ ভক্তে পরিণত হবেন। কারণ নিষ্কাম তখনই মানুষ হয় যখন একজন ব্যক্তি কৃষ্ণতত্ত্ব বিজ্ঞান সম্বন্ধে তিনি জানেন। কারণ তিনি যখন জানেন যে আমি আর এই জগতে কি কামনা করব? যা কামনা করব কৃষ্ণ তার চেয়ে বেশি দিয়ে রেখেছেন। যে আমরা যদি কেউ মনে করি যে আমি এত লেখাপড়া করে আমি অনেক বড় চাকরি করব কলকাতাতে গিয়ে। সবথেকে বড় চাকরিটা আমি করব। কিন্তু যখন তিনি জানতে পারবেন যে কলকাতা গিয়ে আমি যা চাকরি করব, হ্যাঁ? আমাদের পাশের, হ্যাঁ, গ্রামেই তার চেয়ে ভালো কিছু আমার জন্য রয়েছেন, তখন আর তিনি কলকাতার কথা মনে করবেন না। তো যখন কেউ কৃষ্ণতত্ত্ব বিজ্ঞান জানার ফলে বুঝতে পারবেন যে আমি আর কি কামনা বাসনা করছি, যে কৃষ্ণ আমাদেরকে এত কিছু দিয়ে রেখেছেন যেটা আমরা জীবনেও বুঝতেই পারব না যে এটা আমার দরকার। হুম? সেজন্য কৃষ্ণকে যখন কেউ জানবে, তখন আপনা থেকেই তার এই সমস্ত কামনা বাসনা চলে যাবে। হুম? আর যা কিছু আমরা কামনা বাসনা করার জন্য প্রচেষ্টা করছি, হ্যাঁ, এগুলার, হ্যাঁ, ভোগ করার জন্য প্রকৃতপক্ষে আমি মালিক না। এই সমস্ত কিছু ভোগ করার জন্য মালিক হচ্ছে ভগবান। ভোক্তারাম যজ্ঞতপস্যাম সর্বলোক মহেশ্বরম সুহৃদম সর্বভূতানাম জ্ঞাতামাম শান্তির্মিচ্ছতি। তো এইভাবে কি হন? নিষ্কাম হন। আর নিষ্কাম তিনি হচ্ছেন ভক্ত। বলছে বলছে ভক্ত নিষ্কাম অতএব শান্ত। ভক্ত হচ্ছেন কি? নিষ্কাম অতএব শান্ত।
এটা হচ্ছিল ভক্তের ভূষণ। তিনি কি হবেন? ভক্ত হবেন নিষ্কাম এবং শান্ত, উত্তেজিত নয়, রাগান্বিত নয়, ক্রোধান্বিত নয়। এজন্য কি হয়? ভক্ত হতে গেলে আমাদের কি হয়? গুরুর চরণ আশ্রয় গ্রহণ করতে হয়। কেন? ওই যে গুরুদেবের শিক্ষা যে আমাদেরকে ভিক্ষা করিয়ে, হ্যাঁ? ভিক্ষা করিয়ে আমাদেরকে কি করা হয়? এরকম, হুম, নিষ্কাম করা হয় এবং আমাদের সমস্ত দম্ভ, গর্ব এই সমস্ত কিছু থেকে আমাদেরকে হুম, তিনি মুক্ত করেন। যাতে আমাদের হৃদয়ে কোন প্রকার এই দম্ভ, গর্ব, লোভ, মদ, মোহ, মাৎসর্য যেগুলা প্রবেশ না করেন। তাহলে আমরা কি বুঝতে পারলাম? যে ভক্ত হতে গেলে আমাদের কতগুলো স্টেপ আছেন। তাও কিন্তু আমরা এখন পর্যন্ত যাইতে পারি নাই। এই ভক্ত হওয়ার পরে যখন নিষ্কাম হব তখন আমরা ভক্ত হব। আর এই ভক্তই একমাত্র ভক্তি করেন। এ জগতে ভক্ত ব্যতীত কেউ ভগবানকে ভক্তি করতে পারে না। তাই আমরা জানি যে আমরা তো কৃষ্ণের ভক্ত, আমরা তো কৃষ্ণকে ভক্তি করি। তোমরাই কি খালি ভক্ত? একথা তো আমরা বলি। তাই ভক্ত না হলে ভক্তি করা যেতে পারে না। কারণ ভক্তের কাছেই ভক্তি থাকেন। কেন? এই ভক্তিটা হচ্ছে অত্যন্ত গোপনীয় একটা বস্তু। যদি কেউ ভগবানের আরাধনা করে এবং ভগবানের কাছে যদি কেউ কোনো কিছু চান, ভগবান তাকে স্বেচ্ছায় জগতের সমস্ত কিছু দান করেন। গোলক বৃন্দাবনও তাকে দান করে দিবেন। কিন্তু তিনি যাকে তাকে যে কেউকে এই ভক্তি দান করেন না। ভগবানের কাছ থেকে আমাদের এই একটা জিনিস লাভ করতে হবে, শুধুমাত্র ভক্তি। ভক্তি ছাড়া এই জগতে যা কিছু আছে, এগুলো আমরা বিনা পরিশ্রমে লাভ করতে পারবো। এই ধন সম্পদ আমাদের লাভ করতে হয় না। এজন্য যদি কিছু ভালো কাজ করে যাই, পরবর্তী জন্মে এমনিতেই ধন সম্পদ আমরা লাভ করতে পারবো। কেননা ধনীর ঘরে যাদের জন্মগ্রহণ হয়, তারা জন্ম লগ্ন থেকেই সেই পরিবারের উত্তরাধিকার, যত টাকা পয়সা আছে তার তিনি উত্তরাধিকার হয়ে যান। তার মানে তিনি একটুও কাজ করেন নাই, অফিস করেন নাই, কোনো কিছু করেন নাই। কিন্তু তিনি সেই সম্পদের অধিকারী হয়ে যান। সেজন্য বলা হয়েছে, এই জগতে যত অর্থ সম্পদ আছে, যা কিছু আছে, কৃষ্ণ ভক্তি ব্যতীত যা আছে, সব যেকোনো ব্যক্তি অনায়াসে লাভ করতে পারে। শুধুমাত্র কৃষ্ণ ভক্তিটা লাভ করার জন্য আমাদের অত্যন্ত পরিশ্রম বা যোগ অবলম্বন করতে হবে। এইজন্য এখানে বলছেন, সেই ভক্তই শুধুমাত্র ভক্তি করতে পারেন। যে ভক্তিটা দিয়ে এত কিছু হচ্ছে। আর সেই ভক্তিটা করতে গেলে কতগুলো স্টেপ আমাদের অতিক্রম করতে হবে। আর এই ভক্তি সহকারে যখন আমরা ভক্ত হয়ে ভক্তি সহকারে যখন ভগবানকে আমরা নিবেদন করব, তখন ভগবান আমাদের কাছ থেকে গ্রহণ করবেন। ইভেন এরকম অনেক লীলাও রয়েছেন। ভগবান ভক্তের কাছ থেকে তিনি সরাসরি সেগুলোকে গ্রহণ করছেন। ভক্তের সাথে ভগবান লীলা করেছেন। মাধবেন্দ্র পুরীপাতের সাথে লীলা করেছেন। তারপর আ আমরা পুরীতে আলালনাথ, হুম? তারপরে আপনার আ শ্রীখণ্ডী আছে, গোপীনাথ, এরকম সরাসরি ভক্তের সাথে তিনি ভক্তের কাছ থেকে তিনি খেয়েছেন। তিনি ভক্তি সহকারে দিয়েছেন, আর সেটা তিনি গ্রহণ করেছেন। ইভেন আমরা আবার দেখি শ্রী চৈতন্য মহাপ্রভু যখন এই জগতে আসলেন বা কৃষ্ণ আসছিলেন, ভগবান রামচন্দ্র আসছিলেন, তাদেরকে তো সবাই অনেক কিছু নৈবেদ্য নিবেদন করছেন। কিন্তু সবার কাছ থেকে কি গ্রহণ করছেন? না, যারা তার সেবা করছেন, সেবক ছিলেন, ভক্ত ছিলেন একনিষ্ঠ, তারাই তাদের সেবা করতে পারছেন। মহাপ্রভুর বিশেষ ৫ জন সেবক ছিলেন, ভক্ত ছিলেন। হুম? অদ্বৈত ঠাকুর ছিলেন। তাদের বাড়িতে গিয়ে তিনি ভোজন করতেন, শ্রীবাস অঙ্গনে তিনি কীর্তন করতেন। এরকম ভগবান এই ভক্ত ছাড়া কারো কাছ থেকে কোনো কিছু গ্রহণ করেন না। আর আপনারা চিন্তা করুন যে শ্রীবাস ঠাকুর ছিলেন মহাপ্রভুর অত্যন্ত প্রিয় ভক্ত। তারপরে কলাবাচ্চা, শ্রীধর, হুম? এরা ছিলেন মহাপ্রভুর ভক্ত। এদের কাছ থেকে ভগবান গ্রহণ করছে। শ্রীধরের কাছ থেকে তিনি কলার মোচা, কলার থড়ি এগুলো জোর করে নিয়ে আসতেন। ভক্ত নিবেদনও করতেন না। যে ভগবান আমি তোমাকে ভালোবাসি, তুমি এটা গ্রহণ করো। ভক্ত সেটা নিবেদনও করতেন না, কিন্তু ভগবান ভক্তের সমস্ত নৈবেদ্য জোর করে নিয়ে আসতেন। বিদুর ছিলেন ভক্ত। বিদুর ভগবানকে কোনো কিছু নিবেদন করেননি। বিদুরের ঘরে ভগবান স্বয়ং গিয়েছিলেন। তো এই হচ্ছিল ভক্ত। এই ভক্তি সহকারে ভগবানকে যখন কেউ কিছু নিবেদন করবে, তখন সেটা ভগবান গ্রহণ করবেন। এই হচ্ছে ভগবানকে ভোগ নিবেদনের পন্থা। যে শুধু মন্ত্র বললে যে ভোগ নিবেদন হবে, এখানে তারও বিশেষত্ব না। বিশেষত্ব হচ্ছে আমাদের পিওরিটি। হুম?
আমরা কতটুকু ভগবানের শরণাগত হয়েছি? ভগবান একজন প্রধানমন্ত্রী, এই প্রধানমন্ত্রীকে যদি আপনি আমি রান্না করে দেই তিনি খাবেন? হ্যাঁ, মনে হয়? আমাদের রান্না করা খাবে? না। কিন্তু তার পাশের কেউ, কাছের কেউ যদি রান্না করে দেন, তিনি নির্দ্বিধায় সেটাকে গ্রহণ করবেন। তার মা, তার জেঠিমা, হ্যাঁ? তার পরিবারের কেউ, তার কেউ আত্মীয়স্বজন, তার পিএস, তার অ্যাসিস্ট্যান্ট এরা রান্না করে দিলেও তিনি সেটা নির্দ্বিধায় সেটাকে গ্রহণ করবেন। কিন্তু কোন জনসাধারণ যদি তাকে কোন কিছু রান্না করে দেন, তিনি সেটা কি গ্রহণ করবেন? না। তাহলে বিষয়টা হচ্ছে হলো ভগবানকে কিছু ভোগ নিবেদন করি আর ভগবানকে কিছু আমরা পাওয়ানোর জন্য প্রচেষ্টা করতে পারি। সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের ভগবানের প্রিয়জন হতে হবে। এটি হচ্ছে মুখ্য কথা। ভগবানের প্রিয়জন না হলে ভগবান তার কাছ থেকে কোনো কিছু গ্রহণ করবেন না। এজন্য ভগবান বলছে, "আমি যার তার হাতে খাই না, আমি যার তার হাতে খাই।" কৃষ্ণ সে তোমারও কৃষ্ণ দিতে পারো, তোমারও সখিতে আছে। তোমারও হৃদয় সদা গোবিন্দ বিশ্রাম। গোবিন্দ কহে নমঃ বৈষ্ণব পরম। তো বিষয় হচ্ছিল এখানে, যেখানে বিশুদ্ধচিত্ত নিষ্কাম ভক্ত ভক্তি সহকারে কত দূরে ভক্তিটা কত দূরে কিন্তু আমরা সেটাকে গোলাইয়া একদম কোথায় নিয়ে আসি। আমি কি ভক্তি করছি না? ভক্তি করতে পারি না? আমি তো ভগবানকে ভোগ নিবেদন করছি। তাহলে কেন আপনারা প্রসাদ খাবেন না? হ্যাঁ? কি কি প্রসাদ খাবো আর কি ভোগ নিবেদন করছেন? বোঝা গেছে? তো এটা শুধু অন্যদের ক্ষেত্রে না আমাদের ক্ষেত্রেও যে ভগবানকে কিছু নিবেদন করতে হলে যে ভগবান তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। যে আমরা কারো বাড়িতে গেলাম এটা একটা বিষয়। আর প্রধানমন্ত্রী এসে কারো বাড়িতে গেল সেটা আরেকটা বিষয়। বোঝা গেছে? এখানেই ডিফারেন্সটা দেখতে হবে। যে বিষয়টা হচ্ছে যে এক রাজা ঘোষণা দিয়েছেন যে কি ঘোষণা? যে আমার রাজ্যে যত গরিব দুঃখীরা আছেন তাদেরকে বলে দাও যে আগামীকালকে রাজামশাই ডেকেছেন সবাইকে। যে যা চায় তাকে তা কিছু প্রদান করা হবে। যে যা চাবে তাকে রাজা তাই দিবে। এরকম বলছে সবাই তো অনেক খুশি। রাজামশাই দিবে তার মানে অনেকে ধনী হওয়ার চিন্তা। হুম? তো এরকম গেছে আগামীকালকে রাজা রাজামশাইয়ের কথা অনুসারে সকলে গেছেন। কেউ গিয়ে চাইছে, "হে রাজামশাই আমার ১০০ টা গরু লাগবে। হুম? আমি যাতে আমার সমস্ত এই মাঠ চাষাবাদ করতে পারি।" কেউ বলছে যে, "আমি ধনী হতে চাই। আমার এত টাকা লাগবে, স্বর্ণমুদ্রা লাগবে। আমার এত সম্পদ লাগবে।" রাজামশাই দিচ্ছে। কেউ চাচ্ছে, "রাজামশাই আমার মেয়েটা বিয়ে দিতে পারছি না। আমার অর্থ সম্পদ চাই। হ্যাঁ? স্বর্ণকাঠি চাই।" তো এরকম সারাদিন ব্যাপী চলছেন। তো চলার পরে সবাই সবকিছু চেয়ে নিয়ে বাড়িতে চলে গেছেন। রাজামশাই সবাইকে যে যা চাচ্ছে সবাইকে সবকিছু দিয়ে একজন ব্যক্তি তিনি আসেন নাই। হুম? তিনি আসেন নাই। তো পরের দিনকার গ্রামের সবাই বলছে, "হ্যাঁ, বেটা তুই একটা মূর্খ। তুই একটা ভাঙ্গা ঘরের ভিতর থাকস। তোর এত দুঃখ, হ্যাঁ? তুই খেতে পাস না। তুই কেন রাজার কাছে গেলি না? তুই যা চাইতে রাজামশাই তো তাই দিত।" বলছে, "না আমার কিছুর দরকার নেই।" তো রাজামশাই আবার ইতিমধ্যে তিনি খবর পাঠিয়েছেন যে এমন কি কোনো ব্যক্তি রয়েছেন যিনি কোনো কিছু সংরক্ষণের জন্য আমার কাছে আসে নাই। আমি সবাইকে দিব। তো তিনি তার মন্ত্রীদেরকে পাঠিয়েছেন খোঁজার জন্য। তখন খুঁজে, খুঁজে ওই গ্রামবাসীরা বলছে, "না, এখানে একজন আছে, তিনি রাজামশাইয়ের কাছে যাননি।" তো সবাই খুব বলে টলে ওকে পাঠিয়েছে রাজামশাইয়ের কাছে। তো রাজামশাইয়ের কাছে গিয়েছেন। তো রাজামশাইয়ের কাছে যাওয়ার পরে রাজামশাই বলছেন যে, "বলো, আমি তো সবাইকে সবকিছু দিয়েছি। তুমি কেন আসোনি?" বলছে, "আমার তো কিছু লাগবে না।" বলছে, "কেন লাগবে না?" বলছে, "এই জগতে আর আমার কোনো কি লাগবে? আমি কোনরকম খেয়ে পরে আছি, ঠিক আছে। বলছে, "এই জগতে আমার কোনো মানে অধিক চাহিদা নেই।" তো বলছে, "কিন্তু তোমাকে তো কিছু একটা চাইতে হবে।" তখন বলছে, "ঠিক আছে, যে আমি চাই। আমি যা চাই আপনি সেটা দিবেন তো? সেটা করবেন তো?" "হ্যাঁ।"
তখন বলছে, "আমি কোনো ধন সম্পদ চাই না। যে আমি চাই এই রাজামশাই আমার বাড়িতে যাক। আপনি রাজামশাই আপনি আমার বাড়িতে যাবেন এবং আপনি আমার বাড়িতে গিয়ে আমার সাথে বন্ধুসুলভ আচরণ করবেন।" বোঝা গেছে? রাজামশাই আমার বাড়িতে যাবেন। আমার বাড়িতে গিয়ে আপনি আমার সাথে বন্ধুসুলভ আচরণ করবেন। আমার আর কিছু চাই না। এইটুকু চাই। আর এই কথা শুনে ওখানে গ্রামবাসীরা তাকে কি বকা, কি বলদ, কি বোকা, কি মূর্খ। রাজামশাই কি একটা সুযোগ দিছে। কি চাইছে? যে আমি চাই রাজামশাই তিনি নিজে আমার বাড়িতে যান এবং ওখানে গিয়ে তিনি আমার সাথে বন্ধুসুলভ আচরণ করুন। বন্ধুসুলভ কেন? তিনি অত্যন্ত গরিব। নিম্ন শ্রেণীর মানুষ গেলে গানাগানি, কানাকানি করবে। এর আচরণ ভালো না, ঘরে থাকার জায়গা নেই, এত কষ্ট করে থাকা যায় কিনা? বড় যদি কোনো বড় লোক বা কোনো ধনী ব্যক্তি যায়, তখন তার কাছে অনেক খারাপ লাগবে। যে এরকম একটা ব্যক্তি আছে, আমি তাকে কোথায় বসতে দিব? কোথায় হ্যাঁ, রাখবো? কি খাওয়াবো? কিন্তু যখন কোনো বন্ধুর বাড়িতে যায়, তখন দুটোর একটাও সংকোচ থাকে না। বোঝা গেছে? একজন বন্ধু যখন বন্ধুর বাড়িতে যায়, বন্ধু যত গরিব হোক না কেন, যত ধনী হোক না কেন, ও মনে করে বন্ধু। তখন আর কোনো ভিতরে কোনো সংকোচ থাকে না, সংকোচ কাজ করে না। তো এইজন্য বলছে যে, "আমি চাই রাজামশাই আপনি আমার বাড়িতে যান, আসেন আর আপনি আমার সাথে বন্ধুসুলভ আচরণ করেন।" অর্থাৎ আপনি যে রাজা, হ্যাঁ? কিন্তু আমি যেন সেটা বুঝতে না পারি, কিন্তু আমি যেন মনে করি আপনি আমার বন্ধু। আমি যেন আপনাকে এরকম প্রাণ ভরে ভালোবেসে আমি আপনাকে যা পারি তাই আপনাকে দেই। আপনি সেই জন্য বন্ধু মনে করে যেন আপনি গ্রহণ করেন। যাতে আমার মনে কোনো সংকোচ না হয়। তো দেখুন, তিনি চাইছিলেন যে রাজামশাই আমার বাড়িতে যাক। তাহলে এবার চিন্তা করেন পরের দিন রাজামশাই তার বাড়িতে গেছে। সকালবেলা একদম খালি পায়ে সমস্ত প্রজাদেরকে নিয়ে, মন্ত্রীদেরকে নিয়ে, তার অফিসের স্টাফ যারা আছিলেন, তাদের সকলকে নিয়ে সেই ব্যক্তিটির বাড়িতে গেছেন। গিয়ে দেন অত্যন্ত গরিব। তার একটা ভাঙা কুটির, জল পড়ে। তিনি খেতে পান না, অনেক কষ্ট করে ভিক্ষা করে তিনি খান। তো পরে যখন গেছে তখন এটা দেখে তার খুব কষ্ট লাগছে। কষ্ট লাগার পর তিনি খুব দুঃখ প্রকাশ তখন তিনি বলছেন যে, "কথা ছিল যে আপনি আমার বাড়িতে আসার পরে আপনি আমার সাথে বন্ধুসুলভ আচরণ করবেন।" এই কথাটা যখন বলছে তখন রাজামশাই গিয়ে তাকে খুব জড়িয়ে ধরছে এবং বন্ধুর মতন আচরণ করে, "চলো বন্ধু, ঘরে যাই। হুম? তো বন্ধু এখন কি আছে আমাকে দাও।" তো এরকমভাবে আচরণ করার পরে ওই ব্যক্তিটি অত্যন্ত খুশি হয়েছেন। বন্ধু, তো এবার তার ঘরে যা ছিল তাই তিনি রাজামশাইকে দিচ্ছেন। রাজামশাই সেটাই গ্রহণ করছেন। গ্রহণ করার পরে এখন বলছে, "আজকে আপনি আমার বাড়িতে থাকবেন। এখন বিশ্রাম করবেন।" তো যখন রাজামশাইকে তিনি বিশ্রাম করতে দিছেন, এবার রাজামশাই চিন্তা করতেছে, যেহেতু আমার বন্ধু, তো এ যদি আমার বন্ধু হয়, একজন রাজার বন্ধু কিরকম হয়? আরেকজন রাজা। হরি বল। রাজার বন্ধু কখনোই ভিখারি বা কোনো প্রজা কখনোই রাজার বন্ধু হতে পারে না। বন্ধু হয় সমানে, সমানে। এই হলো একটা বিষয় বা উক্তি। বন্ধু হয় সমানে, সমানে। হুম? তাহলে যেহেতু আমার বন্ধু, তাহলে কি করতে হবে? তো বন্ধু হিসেবে বন্ধুর কাজ হচ্ছে কোনো বন্ধু যদি তার কোনো কমতি থাকে, কোনো অভাব থাকে সেটাকে পরিপূর্ণ করা। ঠিক আছে? তৎক্ষণাৎ রাজামশাই সকলকে কি করছেন? নির্দেশ দিছেন। এখানে হ্যাঁ, খুব অল্প সময়ের ভিতরে আরেকটা রাজপ্রাসাদ করতে হবে তোমাদের। হুম? তখন কি করলেন? সেই রাজা ওই বাড়ি থেকে তার জন্য একটা রাজপ্রাসাদ করে দিলেন এবং ওই রাজ্যের অর্ধেকটা তাকে দিলেন। কেন? তিনি বলছেন বন্ধুসুলভ আচরণ। তাই বন্ধু হয় সমান, সমান। তো বিষয়টা ছিল এই যে ভগবানকে যখন আমরা কোথাও আনবো বা কিছু দিব, তখন আমাদের হ্যাঁ, আমাদের জন্য ব্যবস্থাটা কিরকম করতে হবে। আর ভগবানকে আমরা যখন দিব, আমাদের মনোভাবটা কিরকম থাকতে হবে। আবার আমরা যখন ভগবানের কাছে সবাই চাই, আমাদের চাওয়াটা আবার কিরকম থাকতে হবে। বিষয়টা বোঝা গেছে? তো এইভাবে হচ্ছে ভগবানের সাথে ভক্তের আদান-প্রদান করা উচিত। এইভাবে যখন আমরা ভগবান আর ভক্ত হয়ে এই ভগবানের সাথে আমরা ভক্তরা আদান-প্রদান করব,
তখন ভগবান আমাদের এই ভালোবাসা বা প্রীতিটা তিনি গ্রহণ করবেন, নৈবেদ্য নয়। নৈবেদ্য তো উপলক্ষ। নৈবেদ্য উপলক্ষে ভক্ত ভগবানকে হুম, আত্মসমর্পণ বা ভালোবাসা নিবেদন করেন। ভগবানের বলছে ভাবুক রহি জনার্দন, তিনি ভক্তের মনোভাবটা গ্রহণ করে। কি মনোভাব নিয়ে তিনি এই সমস্ত কিছু গ্রহণ বা নিবেদন করছেন। তো এই হচ্ছে বিষয়। তো এইজন্য বলছে যে আমাদের ভগবানকে ভোগ নিবেদন করতে গেলে কি করতে হবে? এবং ভগবান যে আমাদের কাছ থেকে গ্রহণ করেন, সেটা আমরা বুঝতে পারবো যে আমরা ভগবানকে ভোগ নিবেদন করলে, যে ভগবানকে আমি যে ভোগ নিবেদন করছি, ভগবান কতটুকু খেয়েছেন। আমি থালা ভরে যা, যা কিছু দিয়েছি, যত নৈবেদ্য দিয়েছি, তার ভিতরে ভগবান কতটুকু গ্রহণ করছেন, এটা এখন আমরা ভোগ নিবেদন করলে বুঝতে পারবো। তাই আমাদের উচিত যে ভগবানকে কোনো কিছু নিবেদন করতে গেলে আর গুরুত্বটা কিরকম থাকতে হবে, যে একজন সাধারণ মানুষ আর একজন বিশেষ ব্যক্তির ভিতরে বিশেষ একটা পার্থক্য রয়েছেন। সাধারণ মানুষের জন্য আমরা অনুশোচনা করি না, কিন্তু একজন রাজা যখন কোথাও আসবে, তার জন্য আমাদের আয়োজনটা, মনোভাবটা, প্রস্তুতিটা আমাদের অবশ্যই একটু ব্যতিক্রম রাখতে হয়। তো ঠিক এরকম ভগবানকে কিছু নিবেদন বা ভগবানকে সেবা অর্চনা, পূজা, ভালোবাসতে গেলে আমাদের এই জগতের সমস্ত কার্যক্রমের থেকে একটু ব্যতিক্রম কার্যক্রম করতে হবে। কারণ তিনি হচ্ছেন এই জগতের কর্তা বা মালিক। তো তিনি যখন আমার গৃহে আসবে, তাকে যখন আমি কিছু খেতে দেব, যখন আমি তাকে সেবা করব, যখন তাকে আমি নিমন্ত্রণ করব, আমন্ত্রণ করব, আমার সমস্ত বৈশিষ্ট্য জানি যে এরকম থাকে যে তিনি হচ্ছেন এই জগতের রাজা। আজকে আমার বাড়িতে রাজা আসবে, আমার এই মন্দিরে বসবে, আসনে বসবে, হ্যাঁ? তাকে আমি কিছু খেতে দিচ্ছি বা তার প্রতি আমার করণীয় যা, এগুলো এরকম একটা গুরুত্ব মনোভাব দিয়ে যখন আমরা করব, তখন ভগবান এগুলো গ্রহণ করবে। হরে কৃষ্ণ। তো এইভাবে আমাদের উচিত যে বিশুদ্ধ সিদ্ধ নিষ্কাম ভক্ত ভক্তি সহকারে হুম, আমাকে পত্র যখন তখন ভগবানকে একটা পাতা দেন বা জল দেন, ভগবান সেটা খেতে বাধ্য। ফলং জমি ভক্ত নিবেদন করে আমি প্রীতি সহকারে সেগুলো গ্রহণ করি। বিদুরের পত্নী, তিনি কলা ফেলে দিয়ে চোকলা দিয়েছিলেন, আর কৃষ্ণ প্রীতি সহকারে সেটাকে গ্রহণ করছিলেন। কেন? তিনি কিভাবে দিয়েছিলেন? ভক্তিভাবে। এতটাই ভক্তি তার প্রতি ছিল, কলা ছুলে ছুলে তিনি কলাটা ফেলে দিচ্ছেন, চোকলাটা দিচ্ছেন। তার ভক্তিটা কি ছিল? ভক্তি সহকারে বলছে, ভক্তি সহকারে আমাকে পত্র পুষ্প ফল জল যা দেন, হুম? ফল ছিঁড়ে দিয়ে, ফল ফেলে দিয়ে যদি ফল গাছের পাতা আপনার দেন, সেটাই খাবে। তো ভক্তির মাধ্যমে এটা সম্ভব। ভক্তির মাধ্যমে অনেক কিছুই সম্ভব। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। আমাদের টাইম মোটামুটি শেষ অতিক্রান্ত হয়ে গেছে। আমরা আর দূরে না যাই, এখানেই বিশ্রাম রাখছি। যদি কারো কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে